করবেন, বিট না বুঝে কেউ করবেন না, এটা হচ্ছে মেন কথা। কিভাবে বুঝে বিট করবেন, কিভাবে কাজগুলো করবেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আশিক ভাই স্ক্রিনটা শেয়ার দেন, হ্যাঁ দেখুন দিচ্ছি আমার দিচ্ছি। প্রোফাইলটা কি খুললেন। রেডিনেস টেস্ট দিছেন? হ্যাঁ রেডিনেস টেস্টটা না, ওগুলো তো কিছু দিই নেই। আরে আপনি বলবেন না আপনি আপওয়ার্কের প্রোফাইল খুলছেন? 90% আলহামদুলিল্লাহ কমপ্লিট। হ্যাঁ আচ্ছা ভাই, কিন্তু ক্রেডিট গুলা খেয়ে ফেলছে মনে হয়, এখানে 20 ক্রেডিট ফ্রিতে দেয়। না ক্রেডিট বলতে যে আমি তো এখন আবার একটু আপডেট করছে আপনার, আচ্ছা একটু উপরে একটু উপরে যান, বাড়ায় দিছে। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন তো, ক্লিক করা লাগবে না, জাস্ট মাউসটা রাখেন, ফাইন্ড ওয়ার্ক উপরে উপরে দেখেন জব, হ্যাঁ জাস্ট মাউসটা রাখেন, এখানে রেডিনেস টেস্ট লেখা আছে, আপওয়ার্ক রেডিনেস টেস্ট, আচ্ছা হ্যাঁ। ক্লিক করেন। টেস্টটা কি দিছিলেন? না এটা তো দিই নেই। দাঁড়ান 1 মিনিট, ইয়ে করেন, স্টার্ট স্টার্ট দেন। স্টার্ট। ছবিটা আল্লাহ মাশাআল্লাহ একটা লাগাইছেন ভালোই। The client deposit এটা কি a fixed price job has a set price and payments are made at predetermined project milestone. How does Upwork payment protection for fixed project job work? Using the client deposit pre-fund a milestone এটা payment. হচ্ছে প্রথমটা। প্রথমটা আচ্ছা। নেক্সট। এটা কোনটা? দাঁড়ান, করতে দিবেন না? আমি কি মুখস্থ একটা মাঝে মুখস্থ করে লাইছেন এই কারণে আর কি। এটা হচ্ছে তিনোটাই। দাঁড়ান 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 দাঁড়ান, এটা তো হবে না, লাস্টেরটা না তো না হবে না। না 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 দাঁড়ান 1 মিনিট, একটু ওয়েট করেন। হ্যাঁ উপরে তিনটা। এখানে হচ্ছে উপরের চারটা। উপর থেকে চারটা আর লাস্টেরটা। প্রথমটা নাকি? দুইটাই। নিচেরটা। চারটাই।
3 নাম্বারটা। প্রথম তিনটা মনে হয়, চারটা মনে হয় না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ 4টাই। তিনোটাই। আশিক ডান ভাই দিয়ে দাও। মিষ্টি দেন, মিষ্টি পাঠান। হ্যাঁ হ্যাঁ, পাঠাই দিও হ্যাঁ তো। মিষ্টি পাঠাই দেন, আপনি পাস করছেন 5.0, 100 100। এবার হচ্ছে আপওয়ার্কের উপর ক্লিক করেন। কানেক্ট কয়টা দিছে দেখেন তো, 100টা হইছে নি? এখন তো নতুন একটা ইয়ে আসছে যে 100টা কানেক্ট দিবে, না দেয় নাই, ওই যে আগে থেকে বাড়ায় দিচ্ছেন হয়তো এর জন্য কানেক্ট বাড়ায় দিচ্ছে। আগে হচ্ছে আপনার 20টা দিতে, এখন 40টা দেয়। আমারে টোটাল 60টা দিছিল। 60টা? হ্যাঁ। আপনি খরচই তো করে ফেলছেন। না আমি 7টা পাঠাইছি, একটা আবার উঠে ফেলাইছি, 7টা এখন আছে আর কি। 7টা পাঠাইছি আর কি। কোনোটাতে দেখলাম 4 পয়েন্ট কাটে, কোনোটাতে 2 পয়েন্ট কাটে, এমন করে কাটতেছে। হুম, এটা ইয়ে করে। আচ্ছা আমার একটা প্রপোজাল দেখেন, হ্যাঁ একটা প্রপোজাল যদি মানে কারেকশন হইলে আমি বুঝবো যে বাকিগুলি কেমনে করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগে ক্লায়েন্টের ইয়েটা দেখি, সে কি চাইছে। মোরে ক্লিক করেন, আপনারটা পরে দেখতেছি, ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা দেখি। কই গেল? আচ্ছা আপনি কাইটা ফাইবারে পাঠাইছি। চলে আসছেন। একেবারে কাইটা দিছেন। এখানে তো মন নাই। আচ্ছা এটা কন্টেন্ট রাইটিং এর উপরে ইয়ে করছিলেন? জি। আচ্ছা নিচে আসেন। আর একটু নিচে আসেন। আচ্ছা আরেকটু। আচ্ছা আপনার এখানে ওই কি চাইছে আপনার বায়ার, বলেন তো? আমার এখানে চাইছে ওরা 10টা আর্টিকেল লিখা দিতে হবে। আর মূলত সাবজেক্ট দুইটা হইতে পারে, পেড প্রোডাক্টস আর অ্যাকাউন্টিং সফটওয়্যার, যে প্রতিটা সাইজ হবে যে 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে হবে। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এই যে ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ডপ্রেস এডিটর গুটেনবার্গ, এইটা থাকতে হবে। তারপরে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, আর কমফোর্টেবল উইথ রিসার্চিং গিভেন টপিকের উপরে আমার মানে রিসার্চ করার জন্য আমি কমফোর্টেবল জোনে থাকতে হবে আর কি। তারপরে ইফ ইউ সিলেক্টেড দিস জব, আচ্ছা এইটার মধ্যে হচ্ছে ওরা কি দিবে আমার সেটা বলছে, যে প্রাইমারি ওয়ার্ড দিবে, ইয়া দিবে। আচ্ছা টেস্ট হিসাবে তারা যেটা করছে, যে বলছে 90% প্লাগারিজম চেক প্লাস হইতে হবে, যে প্লাগারিজমের 90%-এর বেশি থাকতে হবে।
তারা একটা ছোট সাবজেক্ট দিয়ে দিছে এবং লিখছে যে অ্যাপ্লিকেশনের উপরে আপনার এই 4টা ওয়ার্ড হচ্ছে ক্যাপিটালে, 3টা ওয়ার্ড হচ্ছে ক্যাপিটালে লিখতে হবে। এটা লেখা ইয়াটা সাবমিট করতে বলছে। একটা আর্টিকেল ছোট মানে ওকে, ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। আচ্ছা আমি যেটা করছি, আমি এই যে আপনি কি এটা করছেন? কভার লেটারের উপরে 3টা লিখছি, গ্রিটিং দিয়ে এরপরে এগুলি দিয়ে দিছি। হ্যালো স্যার, কভার লেটারটা ফুল ইয়ে করেন তো, কভার লেটারটা এই যে মোড়ে দেন, মোর মোর মোর। আরে জুম করে কেন, আমি কি দেখতে পাই না? আচ্ছা মোর, মোড়ে এখানে একটু উপরে, একটু উপরে, এই যে এখানে মোর, হ্যাঁ এইটাতে। আপনি কি কোনো ডেমো সাথে শো করছেন? হ্যাঁ একটা ডেমো আমি পাঠাইছি, ডেমোটা এই যে অ্যাটাচ করা আছে। আচ্ছা, যে এই কিওয়ার্ডটাও দিছিল আর 2টা চাইল্ড কিওয়ার্ড বাইর করে যে এতটুকু হচ্ছে মূলত লেখা, 2টা টাইটেল দিছি যেটা তার পছন্দ, আর প্লাগারিজম চেক যে ওকে আছে এটা আমি আবার রিপোর্টটা দিয়ে দিছি, আর নিচে নোট দিয়ে দিছি আর কি একটা ছোট। আচ্ছা, এই যে আপনি এটাকে কিসের ইয়ে দিচ্ছেন, মানে এই যে এটা তাকে? সে মূলত একটা মাদার কিওয়ার্ড দিছে ক্যাট, ক্যাট ক্যারিয়ার ব্যাকপ্যাক, এটার মধ্যে সে বলছে যে এটা আপনি কিভাবে লিখবেন সেটার একটা স্যাম্পল 60 থেকে 100 ওয়ার্ডের মধ্যে। হুম। হ্যাঁ, তো আমি টাইটেল সহ, তো আমি 2টা টাইটেল করে দিছি ওরে, টাইটেল 1 টাইটেল 2 2টা টাইটেল দিছি যে সম্ভাব্য 2টা টাইটেল হইতে পারে। এরপরে আমি আর 2টা চাইল্ড কিওয়ার্ড গুগল থেকে বাইর করে ওইটার সাথে এই এই প্যারাগ্রাফটা আমি কমপ্লিট করে দিছি। দেওয়ার পরে এই প্যারাগ্রাফটা আবার প্লাগারিজম রিপোর্টটা আমি যে স্ক্রিনশটটা সেটা আমি দিয়ে দিছি, দিয়ে নিচে নোট দিয়ে দিছি, আই টুক ইউর কিওয়ার্ড অ্যাজ মাদার কিওয়ার্ড এন্ড আদার কিওয়ার্ড আই ফাইন্ড ফ্রম গুগল সার্চ, আই গেভ 2 টাইটেল ফর দ্য প্যারাগ্রাফ, ইউ টু চুজ দ্য বেস্ট টাইটেল। মানে টাইটেল 2টা দিছি যেটা তার পছন্দ হয়। এটা দুপুরে দিছি আর কি। আজকে দুপুরে? জি, দেওয়াটা কি হয়েছে কিনা। সেটাই দেখতেছি। আচ্ছা, কিওয়ার্ড যখন 2টা দিছেন আপনি, এই কিওয়ার্ড কি সেই দিয়ে দিছে আপনাকে, না কিওয়ার্ডটা তো আপনি বের করে নিছেন তাই না? হ্যাঁ কিওয়ার্ডটা আমি বের করে নিছি, মাদার কিওয়ার্ডটা সে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। মানে সে মূলত দেখতে চাইছে যে আমার রিটেন স্কিলটা কেমন। আপনার প্রপোজাল আর একবার একটু জানতো। বায়ারটা কোন কান্ট্রি? মালয়েশিয়ার, মালয়েশিয়া। আচ্ছা তাহলে ঠিক আছে। কুয়ালালামপুর। হ্যাঁ, ঠিক আর আছে ওর না, এর বায়ার হিস্ট্রি দেখছেন, বায়ারদের সাথে এর কাজের হিস্ট্রিটা? হ্যাঁ এই যে 35টা জব পোস্ট করছে আর 1242 ঘন্টা বিল করছে, বিলের পেমেন্ট দিচ্ছে। বায়াররা একে রিভিউ কিরকম দিচ্ছে সেটা দেখে নিছেন? হ্যাঁ রিভিউ এই যে 5, মোটামুটি এই যে 4.99 রিভিউ। আচ্ছা, একটা জিনিস আপনি একটু বায়াররা যে তাকে রিভিউ দিছে, হ্যাঁ রিভিউ গুলো কিন্তু লিখে দেয় অনেক সময়, কিন্তু বায়াররা কিন্তু রিভিউ গুলো লিখে। তো লিখা রিভিউ গুলো কি দেখছেন আপনি? ওইটা তো দেখতে পারি না, এটা কেমনে? নিচে আসেন, নিচে আসেন, আর একটু উপরে যান। উইথড্র প্রপোজাল, না উইথড্র করবো না, একটু উপরে যান, এখানেই তো থাকে জব। জব পোস্টিং এ যাব। হ্যাঁ জব পোস্টিং এ, ভিউ জব পোস্টিং। হ্যাঁ
নিচে আসেন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন। আচ্ছা থামেন। তো এইখানটায় আপনি একটু মানে এখন যেটা করার, যখনই আপনারা আপওয়ার্কে বা হচ্ছে ফাইবারে, তো এটা অ্যাকচুয়ালি বায়ার রিকোয়েস্টে বা হচ্ছে বায়ার প্রপোজাল এটা তো দেখা যায় না, আপওয়ার্কে এটা দেখা যায়। সো আপওয়ার্কে যে কাজটা আপনারা করবেন, প্রথমেই তার জবটা পুরোটা পড়ে নিবেন, পরে তারপর হচ্ছে তার প্রোফাইলটা চেক করে নিবেন, তার প্রোফাইলটা অ্যাকচুয়ালি কি কি টাইপের প্রোফাইল, ভেরিফাই কিনা, পেমেন্ট ভেরিফাই কিনা প্রোফাইল গুলো, হ্যাঁ এই জিনিসগুলো চেক করে নিবেন। দেন আপওয়ার্কে আপনি দেখবেন যে তার বায়াররা, সরি তার যারা কাজ করে দিছে, এই বায়ারের কাজ যারা করছে, ওই সেলাররা তারকে কি টাইপের রিভিউ দিছে, তার সাথে যখন তারা কমিউনিকেশন করতেছে বা রিভিউটা যখন লিখতেছে, তারা কিভাবে তাকে সম্বোধন করতেছে, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা এই জিনিসগুলো যখন আপনারা খেয়াল করবেন, তখন হচ্ছে আপনি বুঝে যাবেন তার বিহেভিয়ারটা অনেকটা কিরকম, তাকে কোন ভাবে সম্বোধন করলে হচ্ছে আপনি নিতে পারবেন, কিভাবে বললে আপনার কথাটা সে শুনবে। হ্যাঁ এই জিনিসগুলো সেখানটা আপনি আহ বুঝতে পারবেন। তো এইখানে দেখেন, আপনি যদি একটু মোড়ে নিচে আসেন, আশিক ভাই একটু নিচে আসেন, তো এখান থেকে মোড়ে ক্লিক করেন। আহ তো এইখানে হচ্ছে 3-4 জন একটু মোটামুটি বড় করে রিভিউ দিছে। হ্যাঁ যেহেতু সে অনেক অ্যামাউন্ট এখানে খরচ করছে, তার মানে সে হচ্ছে কন্টিনিউয়াসলি আপওয়ার্কের একটা ক্লায়েন্ট। সো ওনার কাছে আপনার হচ্ছে আহ কাজ নিয়ে কোনো টেনশন নাই, যে আপনাকে কাজ করে সে টাকা দিবে না। হ্যাঁ যেটা হচ্ছে আমাদের সেলারদের আগেই টেনশন থাকে, ইনকাম করার আগে আমাদের টেনশন থাকে যে আমার টাকাটা মেরে দিবে নাকি। হ্যাঁ এই টেনশনটা আমাদের মাথায় আমি দেখছি অনেকেরই আছে। তো আপওয়ার্কে এই সুবিধাটা আছে যে আপনি প্রোফাইল গুলো দেখে, প্রোফাইলের অবস্থা বুঝে আপনি সেটা করতে পারবেন, যে না অ্যাকচুয়ালি তাকে আমার প্রপোজালটা পাঠানো ঠিক হবে কি হবে না, সে কিরকম আগে স্পেন্ড করছে, হ্যাঁ এই বিষয়গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। সো ওভারঅল সবকিছু যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনি একটা প্রপোজাল পাঠাবেন। এখানে হচ্ছে এই যে যে প্রপোজাল গুলো আরো আছে, এই যে আপনার মোটামুটি অনেকগুলোই আছে। হ্যাঁ এই যে এগুলো যেগুলো হচ্ছে বড় বড় করে লিখে দিয়েছে থ্যাঙ্কস ট্যাঙ্কস, এগুলো বাদে, হ্যাঁ 5 স্টার রেটিং দিয়ে থ্যাঙ্কস দিয়ে দিয়েছে, এগুলো বাদে যেগুলো আছে, যেগুলো একটু ভালো করে একটা তার এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার, মানে এখানে রিভিউ আকারে দিয়ে দিছে যে তার সাথে কাজ করে অ্যাকচুয়ালি কিরকম লাগছে, হ্যাঁ বা তাকে কিভাবে সে ইয়ে করতেছে, ট্রিট করতেছে, এই জিনিসগুলো এখান থেকে আপনি বুঝতে পারবেন। বুঝছি। তো এখান থেকে আহ, আপনি বুঝে বা দেখে দেন হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে, সরি প্রপোজাল দেওয়ার জন্য। যখন তাকে প্রপোজাল দিবেন, তখন ওই যে আপনি এই যে আপনি এগুলো পড়তেছেন, কি বলে রিভিউ গুলো পড়তেছেন, পরে আপনি আপনি একটা আইডিয়া যে নিলেন যে এখানে অ্যাকচুয়ালি কিভাবে তাকে তার বাইরা ট্রিট করতেছে, আমাকে ওইভাবে ট্রিট করতে হবে, বা আমি ওইভাবে করলে হচ্ছে তার একটা অ্যাট্রাকশন আমি পাবো। হ্যাঁ ওই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে আহ বুঝতে পারবেন। আরেকটা যেটা হচ্ছে অলওয়েজ তার কাজ যেটা, হ্যাঁ যেদিকে হচ্ছে সে ফোকাস দিচ্ছে, হ্যাঁ ওই জিনিসটা হচ্ছে আপনি তাকে তার দিকে দেখবেন। আশিক ভাই আপনি এখানটায় যে একটা আহ, ভুল বলবো না, এখানে আরো কিছু জিনিস আপনার অ্যাড করা দরকার ছিল। কোথায়? হ্যাঁ কোথায় অ্যাড করা দরকার ছিল, সে আপনাকে একটা প্যারাগ্রাফ দিছে, হ্যাঁ যে এর ভিতরে লিখে দিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ 7 পয়েন্টের ভিতর বা হচ্ছে এর ভিতরে, এটা হচ্ছে সামারি, যে সামারি যে যত ভালো লিখতে পারে কন্টেন্টও সে তত ভালো লিখতে পারবে, এটা হচ্ছে একটা ধারণা, এটা সবাই এরকম করে। তো হুম আপনার এখানে যে কাজটা করতেন, আপনার লিখা কিছু কন্টেন্ট, আপনার হুম লিখা কিছু কন্টেন্ট, আপনার প্রিভিয়াস যে কন্টেন্ট গুলো ছিল, সেই কন্টেন্ট গুলো কি করবেন, এখানে হচ্ছে আপনি আপলোড করে দিবেন।
আচ্ছা, বুঝছি। তাকে দিয়ে দেন। আপনি তাকে বলেন যে হ্যাঁ আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনি যেটা বলছেন আপনি, আমি সেটা দিলাম, প্লাস আমার কিছু প্রিভিয়াস কাজের ডকুমেন্ট আপনাকে সাথে আমি শেয়ার করলাম, কাইন্ডলি দেখবেন। হুম। সো তখন সে আপনার কাজের ডকুমেন্ট গুলো দেখেও এমনও হইতে পারে যে আপনি অ্যাকচুয়ালি বলতেছেন যে আপনি আপওয়ার্কে নিউ, আর কখন আপওয়ার্কে যারাই মোটামুটি নতুন জয়েন করছেন, হ্যাঁ যদি আপনারা বিট করতে যান, যারা হচ্ছে আপনার কেউ এক্সপার্ট লেভেল খুঁজে, কেউ ইন্টারমিডিয়েট লেভেল খুঁজে, হ্যাঁ এরকম কিন্তু দেখা যায় অ্যাকচুয়ালি আপনি যেখানটায় দিচ্ছেন, হ্যাঁ এটা কি এক্সপার্ট লেভেলে অ্যাপ্লাই করতেছেন, যে অনেকে কিন্তু আপনি দেখবেন, একটু নিচে আসেন, একটু নিচে আসেন, এখানে থামেন থামেন থামেন, একটু উপরে যান, আর একটু উপরে যান হালকা, এন্ট্রি হ্যাঁ লেভেল। এন্ট্রি লেভেল, হ্যাঁ আপনি এন্ট্রি লেভেলেই দিচ্ছেন। তো আপনি এখানটায় হচ্ছে আপনি তাহলে এখানে নর্মাল যে হয়, ভাই আমি এখানে নতুন, হ্যাঁ আমি ফ্রেশার, বাট আমি কুইক লার্নার, হ্যাঁ আমি নতুন নতুন জিনিস শিখতে আমি খুব আগ্রহী। সো আপনি যদি আমাকে হায়ার করেন তাহলে আমি ইন ফিউচার আরো ভালো কিছু করতে পারবো, বা আমি আপনি যদি আমাকে সুযোগ দেন আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। হ্যাঁ এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন। এতে হয় কি যেহেতু সে চাচ্ছে এন্ট্রি লেভেল, কজ হচ্ছে তার বাজেট কম, হ্যাঁ তার বাজেট কম, সে অল্প টাকার ভিতর তার জিনিসটাকে নিয়ে যেতে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে আপনি তাকে যদি প্রিভিয়াস কাজ হিসেবে দেখেন, যে আমি কিছুদিন যাবত যেহেতু শুরু করছি, আমি এর ভিতর কিছু ভালো ভালো কাজ করছি, সেই কাজের ডেমো গুলো আপনার সাথে শেয়ার করতেছি। তো তখন যদি আপনি কিছু ভালো আপনার কাজের স্যাম্পল তাকে দেখাইতে পারেন, তারা কি ভাববে যে না অ্যাকচুয়ালি ঠিক আছে, যে ওনাকে হায়ার করা যায়, ওনাকে হায়ার করা যায়, উনি আহ, যেহেতু নতুন, বাট নতুন অবস্থায় সে ভালো লিখতেছে বা ভালো কাজ করতেছে, হ্যাঁ তাকে একটা সুযোগ দিলে ভালো সে করতে পারবে। তো তখন আপনাকে তারা হায়ার করতে প্রস্তুত হবে। আর আমি আমার ব্যাচে আগে একটা জিনিস বলছিলাম, যখন আপনারা কোনো বায়ারকে রিকোয়েস্ট পাঠাবেন, প্রথমেই আগে দেখে নেবেন সে কোন কান্ট্রি। আচ্ছা হ্যাঁ, সবাই কি আমাকে শুনতেছেন? কাইন্ডলি একটু হ্যাঁ, বলেন তো, শোনা আমি অনেকক্ষণ শোনা যাবত একা একা বকবক করে যাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আরেকটা যেটা হচ্ছে, ভাই আমাকে স্যার বললেন না প্লিজ, ভাইয়া বলে ডাইকেন। না না, আসলে যদি অনলাইনে এরকম থাকে, আমার রানিং ব্যাচের এক স্টুডেন্ট আছে, উনি বলে ভাই আমি স্যার আমি ভাই বলে ডাকতে পারবো না। যদি এরকম কিছু থাকে তাইলে সমস্যা নাই। না না, অনলাইনে ক্লাস করতে করতে মুখ মানে ছাড়টা চলে আসে আর কি বারবার। বুঝতে পারছি। তো না স্যার ডাকলে অ্যাকচুয়ালি কিরকম একটা গম্ভীর ভাব ডিস্টেন্স না, লাগে। মুরব্বি মুরব্বি হ্যাঁ মনে হয় আর কি। মুরব্বি মুরব্বি মনে হয়, আর বয়সে আমি আপনাদের অনেক ছোট। তো এই মুরব্বি আচ্ছা ভাইয়া, ভাবটা। সমস্যা নেই, ভাইয়া বলেই বলবো। তো এতক্ষণ যা বললাম, না, আপনি বলছিলেন যে কান্ট্রির কথা। হ্যাঁ তো কান্ট্রির কথাটা যেটা বলতেছিলাম, যে কান্ট্রিটার দিকে আগে ফোকাস দিবেন। আপনি কোন কান্ট্রির বায়ারকে নক দিচ্ছেন, এই জিনিসটা সবার আগে ফোকাস দিবেন। কেন ফোকাস দিবেন বলেন তো? কজ আপনি দেখবেন যে আপনার বায়ার যারা, হ্যাঁ, তারা কি সব দেশের মানুষ কিন্তু সব ধরনের আহ, কথা কিন্তু পছন্দ করে না, এটা তো বিশ্বাস করেন। এক দেশের গালি আরেক দেশের গুলি, তাই না? তো আপনি যদি কোথাও আপনি ধরেন ইউরোপ কান্ট্রিতে বা হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, এই সকল কান্ট্রিতে যদি আপনি প্রপোজাল সেন্ড করেন, আপনাকে ট্রিট করতে একরকম হবে, একরকম ভাবে। তারপর হচ্ছে ধরেন ইন্ডিয়া, নাইজেরিয়া, তারপর হচ্ছে যে মালয়েশিয়া, হ্যাঁ, সৌদি আরব। সৌদি আরবের এখন ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায়, কিছু এই এই বছর থেকে আর কি শুরু হয়েছে ভালোই। তারপরে হচ্ছে এরকম মানে এশিয়ান দিকে, হ্যাঁ এশিয়ার দিকে যে সকল বায়ার গুলো আছে, তাদেরকে সম্বোধন করতে হয় আরেকভাবে। তো এখন
কিভাবে সম্বোধন করবেন? ইউরোপের বায়ারদের সরাসরি চেষ্টা করবেন ওনাদের নাম ধরে ডাকার জন্য। হ্যাঁ, কিরকম ধরেন, কারো নাম হচ্ছে ধরেন হ্যারি, হ্যাঁ, ডিয়ার হ্যারি, হ্যাঁ, বা হচ্ছে আপনারা এইভাবে বলতে পারেন হে ব্রো। হ্যাঁ, এরকম করে আপনারা সম্বোধন করতে পারেন আপনার ইউরোপের বা হচ্ছে ইউএসএ, কানাডা, এদের বায়ারকে। এশিয়ার বায়ার, হ্যাঁ, আমাদের এদিকে যারা আছে তাদেরকে আপনারা ট্রিট করবেন হচ্ছে আপনার স্যার, হ্যাঁ, ডিয়ার স্যার হিসেবে তাদেরকে ট্রিট করবেন, কজ হচ্ছে স্যার ডাকটা শুনতে আমরা খুবই পছন্দ করি। হ্যাঁ, তো যদি আপনি এভাবে, আমাদের দেশে তো হচ্ছে আমরা তো স্কুল কলেজ থেকে অ্যাপ্লিকেশন লিখে আসছি না, তো এখানে জব অ্যাপ্লিকেশন বা জব প্রপোজাল গুলো তো এরকমটাই হয়, মানে এটাও তো একটা অ্যাপ্লিকেশন, তাই না? তো এখানটা হচ্ছে আপনি ডিয়ার স্যার দিয়ে যদি না শুরু করেন, তা আমি ওনাকে কাজ দিব, উনি আমাকে স্যার বলে না, উনি ম্যানার জানেন না, বিষয়গুলো অনেকটা এরকম। তারপরে অনেক সময় আপওয়ার্কে যারা কাজ করতেছেন বা আপওয়ার্কে যারা ট্রাই করতেছেন, হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্যে বলতেছি, আপনারা এখানটায় জাস্ট হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটের কাজ পাবেন বা বিভিন্ন ইয়ের সাথে কাজ পাবেন, বিষয়টা এরকমটা না। অনেক বড় বড় এজেন্সি গুলো কিন্তু বা হচ্ছে অনেক এজেন্সি কিন্তু এখান থেকে আপনাকে হায়ার করবে। কথা বুঝতে পারছেন? অনেক বড় বড় এজেন্সি বা হচ্ছে অনেক এজেন্সি আপনাদেরকে হায়ার করবে, সেটা এশিয়ার হোক বা হচ্ছে বাহিরের হোক, যে কোনো কান্ট্রি আপনাকে হায়ার করবে, সেটা বাংলাদেশ থেকেও হইতে পারে। যদি ইন্ডিয়া বায়ার হয় তাহলে তাদেরকে স্যার সম্বোধনই করে। মালয়েশিয়া, পাকিস্তান বা হচ্ছে নাইজেরিয়া, জাপান, হ্যাঁ, এই টাইপের হয়, তাহলে তাদেরকে আপনি তাদের যে নাম বা হচ্ছে কোম্পানির নাম হইতে পারে, হ্যাঁ, যেটাই ওদের নামও যদি হয় ওই নাম ধরেই আপনি তাদেরকে সম্বোধন করেন। কেন? কজ হচ্ছে ইভেন বাংলাদেশও যদি হয়, অনেক সময় বাংলাদেশেও কিন্তু আপনার আপওয়ার্ক থেকে হায়ার করে, ভালো ভালো বড় বড় এজেন্সিরাই হায়ার করে, বাংলাদেশে অনেক বড় বড় এজেন্সি আছে তারা কিন্তু হায়ার করে আপওয়ার্কে। তো তাদের সাথে যখন কথা বলবেন তাদের নাম ধরে আপনি তাদেরকে সম্বোধন করেন, বাংলাদেশে এজেন্সি গুলোকে। আমি কোনো ওয়েবসাইটের ওনারের কথা বলতেছি না, এটা কিন্তু মাথায় রাখেন। কেন বিষয়গুলো? এটা হচ্ছে আপনি আমাদের দেশে প্লাস হচ্ছে যাদের বললাম যাদেরকে আপনি নাম ধরে সম্বোধন করবেন, এরা অ্যাকচুয়ালি একটা জিনিস আপনার মিন করে বা একটা জিনিস তারা বুঝে, যে বিশেষ করে আমাদের আমরা কিন্তু যেখানেই কাজ করি না কেন বা এখানে যারা হচ্ছে কর্পোরেট সেক্টরে কাজ করেন আছেন এখানে কেউ, বা ব্যাংকিং সেক্টরে কাজ করেন বা করছেন প্রিভিয়াসে আছেন এখানে, বা যে কোনো কর্পোরেট সেক্টরে কাজ করে আসছেন। জি স্যার, আমি কল সেন্টারে, রবি কল সেন্টারে জব করেছিলাম। আর সেখানে উপরের লেভেলের বস, তাদের তো স্যার ছাড়া তো কথা, বা বস ছাড়া তো কথা কখনো বলেন নাই, বলছেন? জি না, কখনোই না। কখনোই না। কিন্তু বাংলাদেশে যত বড় আপনার ইয়ে হোক না কেন, কাজী আইটি থেকে শুরু করে যত বড় বড় আপনার টাইগার আইটি, তারপর হচ্ছে আরো যারা আছে, হ্যাঁ, এদের কাছে আপনি যখন যাবেন, হ্যাঁ, তারপর হচ্ছে এসইও ব্লাস্ট বা আরো যারা ডিজিটাল ব্লাস্ট, অনেক বড় বড় কোম্পানি আছে, এদের কাছে যখন আপনি যাবেন, আপনার প্রথম মিটে, হ্যাঁ, প্রথম মিটে যদি তাদের, এই যে আজকে আমি বললাম না প্লিজ আমাকে ভাইয়া বললেন না, আপনি তাদের তাদের মুখ থেকে সেম এই কথাটা শুনবেন, স্যার বললেন না, প্লিজ স্যার বললেন না, এই কথাটা আপনি ওই প্রথম দিনই শুনবেন তাদের কাছ থেকে। কেন? ওই যে স্যার একটু আগে বললেন না যে স্যার বলে দূরত্বটা রয়ে যায়, বিষয়টা অ্যাকচুয়ালি ওইটাই, যে কাজ করব একসাথে, উই আর টিম মেম্বার, এখানে স্যার কিসের? হ্যাঁ, আর যখনই আপনারা কাজ করবেন না কেন, আপনি যে রবির কল সেন্টারে জব করে আসছেন, সেখানটা হচ্ছে
আপনার শুনবেন না, আপনার উপরে যে বস আছে উনি এখানে কাজ করতেছে, উনি এখানে এমপ্লয়ি, বাট উনি আপনার, আপনি তার সাথে কাজ করতেছেন, ঠিক আছে, আপনি তার সাথে কাজ করতেছেন, কিন্তু উনি যখন অন্যদের সাথে কথা বলে, উনি তখন বলে আন্ডারে আমার আন্ডারে এতজন এমপ্লয়ি আছে, ওনার আন্ডারে নাকি আছে। বাট এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের এই আইটি ফার্ম গুলোতে বা আইটি সেক্টর আপনারা কখনো শুনবেন না। আপনি যত বড়ই কোম্পানিতে যান না কেন, তার সিইও পর্যন্ত বলবে এ হচ্ছে আমার টিম মেম্বার, এ হচ্ছে আমার টিম মেম্বার। কথাগুলো দেখেন, আমার আন্ডারে কাজ করে এতজন এমপ্লয়ি, বা এ আমার এমপ্লয়ি, কথাটা শুনতে কিরকম লাগে, আর এ আমার টিম মেম্বার, একই মিন করে, কিন্তু কথার প্রেক্ষিটা অন্যরকম। আপনাদের আমার প্রিভিয়াস ব্যাচে এখানে যারা আছে তারা হয়তো আম, জানে, আমি এগুলো মাঝে মাঝে বলতাম তাদেরকে। আর হচ্ছে একটা গল্প বলি, আপওয়ার্কের বিজনেস অ্যাম্বাসেডর সাইতুল ভাই, হ্যাঁ, তো উনি একবার বলছিল, আমাদের খুব পরিচিত, তো সাইতুল ভাই একবার উনি বললো যে উনি হচ্ছে আপনার ইয়েতে আপওয়ার্কের একটা হেড অফিসে অনুষ্ঠানে ওনারা যায়, তো ওইখানটাতে ওনাকে এয়ারপোর্টে না, সরি, আপওয়ার্কে যে আহ, ঢুকতে দেওয়ার সময়, হ্যাঁ, গেটে গেটে ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আম, আপনি কে, কারণ একটা সিকিউরিটি এরিয়া, অবশ্যই আপনি একটা কর্পোরেট সেক্টর বা যেখানেই যান, একটা অফিসে যান, আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কে বা কোত্থেকে আসছেন, কেন আসছেন, জিজ্ঞাসা করবে। তো ওনাকে জিজ্ঞাসা করছে, তো উনি আহ বলছিল যে আই ওয়ার্ক আন্ডার আপওয়ার্ক, এরকম কিছু একটা উনি আহ, বলছে, হ্যাঁ। আহ, এই কথা বলার কারণে ওনাকে 1 ঘন্টা পর্যন্ত ওই জায়গার যে সিকিউরিটি গার্ড তারা বসায় রাখছে। তো ওইখানে যে উপরে লেভেলে যে বিজনেস ডেভেলপার ছিল, আপওয়ার্কের যে বিজনেস ডেভেলপার, উনি আসার পরে ওনাকে নিয়ে যায়। Cause একটা ইভেন্ট চলতেছিল ওইখানে, যার কারণে হচ্ছে ওইখানটায় সময় লেগে গেছে তার আসতে। তো 1 ঘন্টা পর উনি যখন আসার পরে হচ্ছে ওনাকে ভিতরে নিয়ে যায়। তো তখন জিজ্ঞাসা করে যে অ্যাকচুয়ালি তুমি কি বলছো যার কারণে হচ্ছে তোমাকে এখানে বসায় রাখছে। পরবর্তীতে বললো যে অ্যাকচুয়ালি পরে ওই লোক বলল যে আসলে আমরা এভাবে কখনোই ট্রিট করি না, যে সিকিউরিটি গার্ড তাদেরকেও বলে যে আমরা এখানে হচ্ছে আপওয়ার্কের টিম মেম্বার। বিষয়টা বুঝেন। তো যখনই আপনারা আপওয়ার্কে ইউএসএ, কানাডা, হ্যাঁ, বা হচ্ছে ওই দিকের ক্লায়েন্টদেরকে আপনারা এই কথাগুলো বলার হচ্ছে একটাই কারণ, যে বায়ারদেরকে যখন আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, তখন আপনারা ঠিক এইভাবে সম্বোধন করবেন যে তাদের নামটা ধরে শুরু করবেন ডিরেক্ট। আপনি সে কাজ যেটা বলতেছে, আপনি কত বছর ধরে কাজ করতেছেন, আপনি কতটা প্রজেক্টে কাজ করতেছেন, প্রথম অবস্থায় এগুলো কিছু বলার দরকার নেই। এগুলো থাকবে আপনার প্রোফাইলে। এগুলো কই থাকবে? এগুলো থাকবে আপনার প্রোফাইলে। আজকে হঠাৎ ক্লাস বলতে হচ্ছে আমি 7টার দিকে জানছি যে ক্লাস, যার কারণে হচ্ছে না হলে আমি কিছু প্রোফাইলের স্ক্রিনশট দেখাইতাম আপনাদেরকে। হ্যাঁ, কিছু প্রোফাইলের স্ক্রিনশট দেখাইতাম, সেগুলো দেখলে হয়তো কিছুটা ক্লিয়ার হয়ে যেতেন। তো আপনারা কি করবেন, যে আপওয়ার্কে ডিরেক্ট আপনার ক্লায়েন্ট বলতেছে এখন আমার হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, সো আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করতেছে সে, তো তার সোশ্যাল মিডিয়ার হচ্ছে ফেসবুক, টুইটার, এগুলোর কাজ করে দিতে হবে। আপনি ডিরেক্ট তার ওই পয়েন্টটাতে হাঁটবেন।
আপনি ফেসবুক মার্কেটিং তাকে করে দিতে পারবেন, ফেসবুক মার্কেটিং এর কি কি কাজ আপনি করে দিতে পারবেন ইন ডিটেলে আপনি তাকে বলে দেন। আপনি বুস্টিং করে দিতে পারবেন, আপনি টার্গেটেড কাস্টমার বের করতে পারবেন, আপনি মানুষের আপনি বিহেভিয়ার মার্কেটিং সম্পর্কে জানেন, আপনি কত কোন এরিয়াকে টার্গেট করলে অ্যাকচুয়ালি কাজ হবে, এই জিনিসগুলো হচ্ছে আপনি জানেন, বা হচ্ছে এই যে আপনি পিক্সেল সেট আপ করতে পারেন, এভরিথিং হচ্ছে আপনি সেখান থেকে পয়েন্ট ধরে 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 আপনি প্রপোজালটা দেন। তারপর হচ্ছে আপনার বিভিন্ন টাইপের হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে আপনার ব্যাড কমেন্ট চলে আসে, সেগুলোকে আপনি রিমুভ করতে পারেন। এগুলো হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। তো এগুলোকে যখন আপনি পয়েন্ট ধরে ধরে তাকে আপনি বলবেন শুরুর দিকে, তখন কি হবে, এই জিনিসগুলো তার চোখে পড়বে যে অ্যাকচুয়ালি আপনি কাজ জানেন, আপনি প্রথমেই বুঝাইয়া দিচ্ছেন। দেন আসেন, এখন আপনার সম্পর্কে আপনার কিছু বলতে ইচ্ছা করতেছে, বলেন। এটা যখন বললেন, বলার পরে আপনি লিখে দিলেন যে আমি নিচে আমার কিছু কাজের স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ কাইন্ডলি একটু দেখবেন। হ্যাঁ, আর আশা করি আপনার সাথে আমি পরবর্তী একটা মিটিং ফিক্স করতে পারি। এই কথাটা অবশ্যই আপনার প্রত্যেকটা ইয়েতে ইউজ করবেন, কথা আপনার প্রত্যেকটা প্রপোজালের শেষে আপনি ইউজ করবেন যে আশা করি যে আমি আপনার সাথে নেক্সট একটা মিটিং সেট আপ করবো। কনফিডেন্স লেভেল থাকবে আপনার অন্যরকম। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? জি জি জি, হ্যাঁ আমি বলেন। মোহাম্মদ নূর হোসেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আপনি কি এই শামিমা ম্যাডামের পরিবর্তে হ্যাঁ, কি কন্টিনিউ ক্লাস রিপ্লেসমেন্ট চালাবেন? জি 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 জি। আচ্ছা, উনি কি আবার সুস্থ হয়ে গেলে তখন আহ, উনি ক্লাস চালাবেন নাকি আপনি চালাবেন? না, এখন আমি কন্টিনিউ করবো ভাইয়া। আচ্ছা। আপনি কি রিপাপুর ক্লাসে ছিলেন? না, আমি 112তম বেচ, আনিসুর রহমান। আনিস ভাই। জি। তো এই যে আমরা বুঝতে পারছি জিনিসটা, এটা হচ্ছে ন্যাশনাল, মাল্টিন্যাশনাল এবং অর্গানাইজেশন ওয়াইজ অনুযায়ী এখানে বসিংদের টিম ম্যানেজমেন্টের বিহেভিয়ার গুলো অর্গানাইজেশনাল বিহেভিয়ারে পড়ে। এগুলা এক এক জায়গায় এক এক রকম। তো মাল্টিন্যাশনাল ফার্ম গুলোর জন্য কি ইউজ করতে হয় এগুলো তো যারা কাজ টাজ করে তারা জানে, আর যারা জানে না তাদেরকে ওভাবে কাজ করতে হবে। আচ্ছা শাব্বাব ভাই, আপনি এখানে আমাকে ফাইবারের প্রোফাইল যেটা দিলেন, দুইটা প্রোফাইল আছে, আপনার প্রোফাইল কোনটা? একটা গিগ শেয়ার করলাম আর কি। ও আচ্ছা, একটা হচ্ছে জেনারেল আর একটা গিগ আর কি। ও আচ্ছা, ঠিক আছে। বেশ কয়েকটাই গিগ আছে, যেটা সবচেয়ে মানে যেটাতে আমি বেশি কাজ করেছি ওই গিগটা শেয়ার করলাম। ঠিক আছে, দেখবো। আর এই মাত্র ফ্রিল্যান্সারের প্রোফাইলটা দিলাম, এখানে অবশ্য ভাই এখন পর্যন্ত কোনো কাজ করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। একটাতে একটা করেই হবে। আর একটা জিনিস হচ্ছে মার্কেট প্লেস, যে যেখানটায় যেভাবে, আমার মতে ভাই যে যেখানটায় যেভাবে নিতে পারেন, হ্যাঁ সব মার্কেট প্লেসে ধুমায়া খাবেন না, খাইতে যাবেন না। যে কোনো দুইটা, সর্বোচ্চ যে কোনো দুইটা মার্কেট প্লেসে ভালো করে ফোকাস দিবেন। হয় যদি করেন আপওয়ার্ক ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ফ্রিল্যান্সার, যদি করেন আপওয়ার্ক ফাইবার, আপওয়ার্ক ফাইবার, বা ফ্রিল্যান্সার আপওয়ার্ক ফ্রিল্যান্সার আপওয়ার্ক, এরকম দুইটা। যে অনেকেই দেখবেন যে প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে রাখছে, গুরুতে অ্যাকাউন্ট খুলে রাখছে, পিপল পাড়ারও অ্যাকাউন্ট খুলে রাখছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে রাখছে, ফাইবারে অ্যাকাউন্ট খুলে রাখছে, freelancer.com এ খুলে রাখছে, এসইও ক্লাকে খুলে রাখছে। আর বলবো না ভাই, আমার আসলে মোটামুটি অলরেডি খোলা ভাই, ভাই। মানে যা আছে সবগুলো অ্যাকাউন্ট খোলা, কিন্তু এক জায়গায় অ্যাক্টিভ নেই। করবেন কি বলেন তো? না, এখানে তো মনে করেন যখন আমরা এই ক্লাসগুলো শিখছিলাম, হ্যাঁ স্যাররা আপনারা আমাদেরকে মনে করেন অ্যাকাউন্ট গুলো ওপেনিং করাটা শিখেছে, ঠিক হ্যাঁ, না? না অনেকেই দেখবেন যে হচ্ছে বিভিন্ন জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে লাভ নাই, কাজ করতে হবে। যেখানে যার মনে করেন কাজের মনে করছে যে তবে কিছু পারবে। কিছু সময় একটা জিনিস আমি সবাইকে একটা জিনিস বলি,
আমার ব্যাচে যে কেউ যদি হচ্ছে আপওয়ার্কে কাজ ফাইবারে কাজ করেন, ফাইবারে বেশি দিন কাজ কেউ করবেন না। এটা আমি পার্সোনালি সব জায়গাতে বলি, সব জায়গাতে। কেন আপওয়ার্কে বেশি দিন কাজ করবেন না, সরি ফাইবারে বেশি দিন কাজ করবেন না, এটা হচ্ছে একটা ছোট যেখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ছোট কাজ পাওয়া যায়। কিরকম আমি যেহেতু এসইও নিয়ে ভাই সব থেকে বেশি কাজ করি, তো আমি উদাহরণগুলো এসইও দিয়েই দিব। হয়তো অনেকে পছন্দ হতে পারে সোশ্যাল মিডিয়া, মাঝে মাঝে দিতে পারি। তো এসইও নিয়ে যদি আমি ফোকাস দেই, যে এখানটায় হচ্ছে আপনি দেখবেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কাজ পাওয়া যায় $5। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কাজ পাওয়া যায় হচ্ছে কিছু Backlink. ব্যাকলিংক, হ্যাঁ সেটাও খুব বেশি না, $10 বা $20। হ্যাঁ, এই টুকিটাকি এগুলোই চলে। কিন্তু আপনি যদি আপওয়ার্ক বা পিপল পাওয়ারের দিকে একটু ফোকাস দেন, সেখানে দেখবেন একদম হিউজ বাজেটের কাজ। হ্যাঁ স্যার এক্সকিউজ মি, আপনি যে বলছেন আপওয়ার্ক, স্যার একটা কি মার্কেট প্লেসের কথা বলছেন? পিপল পাওয়ার, পিপল পাওয়ার। হ্যাঁ পিপল পাওয়ার হচ্ছে আরো ওইখানে হচ্ছে আপনার প্রিভিয়াস যদি মার্কেট প্লেস এক্সপিরিয়েন্স না থাকে, আপনাকে অ্যাকাউন্ট খুলতে দিবে না। আবার খুবই ভদ্রতার সহিত আপনাকে কি বলতে জানেন, আমাদের হিউজ ফ্রিল্যান্সার আছে, আপাতত আমাদের ফ্রিল্যান্সার দরকার নেই। বলবে না যে আপনি আমাদের জন্য প্রিপেয়ার না, এটা বলবেন। খুবই ভদ্রলোক তারা, খুবই ভদ্রতার সহিত আপনাকে বলবে যে আপনার আমাদের এখন হিউজ পরিমাণে ফ্রিল্যান্সার আছে, আপনাদেরকে এখন আমাকে দরকার নেই, পরবর্তীতে আপনি আরেকবার ট্রাই করেন, ডিরেক্ট বলবেন। তো কোথায় যেন ছিলাম, ফাইবার অ্যাকাউন্ট না ফাইবার অ্যাকাউন্ট না, তার আগে ছিলাম। ফাইবার অ্যাকাউন্ট তো কথার মাঝখানে ছিল, পিপলস পার আওয়ারে আরো আগে। আপওয়ার্কের আপনি কোথায় বলছিলেন ছিলাম, যে ফাইবারে বেশি দিন কাজ না করতে। আপওয়ার্কের কি যেন ছিলাম, আপওয়ার্কের কথাটা শেষ করিনি আমি। ভাইয়া কিওয়ার্ডের কথা বলছেন, এসইও। বলছিলাম হচ্ছে আপওয়ার্কে যখন প্রপোজালটা পাঠাবেন ওই সময়ের কথাটা বলছিলাম, ভুলে গেছেন। যে আপওয়ার্কের প্রপোজালের মাঝখানে হচ্ছে হোসেন ভাই একটা কথা বলে, যে ওনার বলতেছিল যে রিপাবলিক কথা, আমি ওই সময়ের কথায় চলে যাচ্ছিলাম, ওই কথাটা আমি শেষ করিনি। তো অবশ্যই আপনারা যখন দেখবেন কান্ট্রিটা দেখলেন, দেখার পরে হ্যাঁ আপনি যখন এই যে প্রপোজালটা লিখলেন, যে বললাম যে ফেসবুক ইয়ে দিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, তো আপনি নিচে লিখে দিবেন যে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি কি কি কাজ করবেন, ইন ডিটেল আপনি লিখে দিলেন। হ্যাঁ, ইন ডিটেলে যখন আপনার লেখা হয়ে গেছে, দেন হচ্ছে আপনি তাকে বলবেন যে আপনি এখন কিছু কাজের পোর্টফোলিও দিবেন। দিবেন বলতে হচ্ছে আপনি তাকে বলবেন যে আমি নিচে কিছু কাজের পোর্টফোলিও দিয়ে দিলাম, আপনি ওগুলো দেখেন, কারণ এখানে অ্যাটাচ ফাইল করা যায়, যেটা হচ্ছে আপনার ফাইবারে করা যায় না। তো অ্যাটাচ ফাইল করে দিবেন কিছু, অ্যাটাচ ফাইল করে দিলেন। দেন হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার সম্পর্কে কিছু বলবেন, দেন আপনি বলেন যে এভাবে বলবেন যে আপনি অ্যাকচুয়ালি অনেক আগে থেকে কাজ করতেছেন, যদি আগে থেকে কাজ করে থাকেন, বা মোটামুটি এখন কিন্তু আপনার প্রায় 1 বছর হয়ে গেছে আপনারা এই সেক্টরটার সাথে যুক্ত, তো এই সেক্টরটার সাথে যুক্ত 1 বছর হয়ে গেছে, আর 1 বছর এক্সট্রা করে যোগ করে দেন। কেন যোগ করে দিবেন? এক্সপিরিয়েন্সের একটা দাম আছে না, এক্সপিরিয়েন্স হয়তো কেউ নেয় না। আজকে যদি আপনি একজন ফ্রিল্যান্সার হায়ার করতে চান, আপনি অবশ্যই দেখবেন যে আসলে সে কাজ পারে কিনা, তার এক্সপিরিয়েন্স দেখতে যাবেন, তার পোর্টফোলিও দেখতে যাবেন, তাই না? আপনিও নিজেও যদি হায়ার করতে চান, আপনি তখন বলবেন না যে অ্যাকচুয়ালি সে তো নতুন, তাকে আমার শিখাইতে হবে, শিখাইতে কেউ সহজে চায় না। তো এখন আপনি কি করলেন, আপনি লিখে দিলেন যে আপনি মোটামুটি 20টা প্রজেক্টের কাজ করছেন, বা হচ্ছে আপনি 5-6টা প্রজেক্টের কাজ করছেন, লং প্রজেক্টে, ফুল এসইও প্রজেক্টে 5টা প্রজেক্টের কাজ করছেন। তো ফুল এসইও 5টা প্রজেক্টের যদি আপনি কাজ করেন, একটা প্রজেক্টের জন্য 6 মাস করে সময় ধরেন,
হ্যাঁ, বছরে ধরেন 2টা প্রজেক্টের কাজ যদিও করেন বা 3টা প্রজেক্টের কাজ করেন, আপনি 2 বছরে 5টা প্রজেক্টের কাজ করছেন, ভালো একটা এক্সপিরিয়েন্স। তো আপনি তাকে বললেন যে আমি দীর্ঘদিন যাবত কাজ করতেছি, আমি আমার ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত আমি 6টা প্রজেক্টের কাজ করছি বা 5টা প্রজেক্টের কাজ করছি। যে অ্যাকচুয়ালি আপনার এসইও নিয়ে কাজ করে, যে অ্যাকচুয়ালি এসইও নিয়ে কাজ করে, তারকে যখন আপনি বলবেন যে আপনি এখন পর্যন্ত 5টা প্রজেক্টের কাজ করছেন, সে বুঝে যাবে যে আপনি কত বছর যাবত ধরে কাজ করতেছেন। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন বায়ারদেরকে অফার পাঠানোর সময়। আমি শরীফুল ভাই জি ভাই বলেন। অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর প্রতি যোগ দিলাম আর কি। আমি 2টা ডোমেন করছি, হোস্টিং ডোমেন। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। থিমের উপরে, আর একটা হচ্ছে যে আপনার গুডস এর উপরে আর কি, যেটা অ্যামাজন থেকে। এটা আমি একটু আপনার হেল্প চাইবো। আমি আচ্ছা, আপনি এখনো দাঁড়ান এক মিনিট, আপনি কি সাইট রান করছেন? সাইট করছি, কিন্তু বাট আমি এখনো ওটা সাজাতে পারিনি আর কি, মানে কাজটা শুরু করবো আর কি। তো এটা একটু হেল্প করতে হবে আর কি। আমি ওয়ার্ডপ্রেস সেটআপটা দিয়ে দিয়েছি, এখন জাস্ট আমার এই সাইটটা থেকে কিভাবে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করবো সেটা একটু হেল্প করতে হবে আর কি। আমার 2টা ডোমেইন চালু করছি, একটা হচ্ছে গুডস দিয়ে, আর একটা হচ্ছে bestteamreviews.com দিয়ে আর কি। হ্যালো। জি ভাই। তো জি এখন কি সেল আসতেছে না এরকম কিছু? না, আমি তো মনে করেন কাজটা শুরু করার জন্য ডোমেইন হোস্টিং পারচেস করেছি। তো ওখানে ওয়ার্ডপ্রেসটাও মোটামুটি ইনস্টল করেছি। এখন আমার কাজ, আপনার আমি কন্টেন্ট কি লিখছেন? আমি এখনো কন্টেন্ট লেখা শুরু করি নাই। এটা ভুল করছেন আমার মতে। এটা একদম এখনো ফ্রেশ, আমি কাজ এখনো শুরু করিনি আর কি, করবো আহ, আর কি। এটা এক ভুল করছেন ভাই, আমার মতে একদম ভুল করছেন। আমি আহ, এই যে আমার ব্যাচগুলো যদি আপনি দেখেন বা হচ্ছে এখানে হচ্ছে ইয়াসিন ভাই বা আম, আশিক ভাই আছে, ওনাদের বলবো ভাই এত কষ্ট করলাম আপনাদের একটা অ্যাফিলিয়েট সাইট রান করাইতে পারিনি তাদের, কজ হচ্ছে ওনাদের ইচ্ছা এরকম ভাবে ছিল না। দেখ, আপনারা আছে, আপনি ট্রাই করছেন বা কোনোভাবে আপনি কি নিশ সিলেকশন, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, এই জিনিসগুলো কি প্রসেসগুলো শেষ করে আসছেন? প্রোডাক্ট লিস্টিং না না কিছুই না করেন না, নাই? মাত্র শুরু করছি আমি এগুলো। এই জাস্ট প্রথমে ওই এক যে কাজ আপনার করেন, ডোমেন ডোমেন নেমটা। হোস্টিংটা সেল দিয়ে দেন। আমি বলতেছি তাই? ডোমেন হোস্টিংটা সেল হুম দিয়ে দেন। কেন সেল দিয়ে দিবেন? আহ, হুম। আপনি আজকে ধরেন কবে কিনছেন এটা? এটা আমি কালকে নিছি আর কি। ও, কালকেই নিছেন না? একদম নতুন, মানে 1 বছর সময় আছে। নতুন তাহলে আমি সেল দিয়ে না, থাক। 1 বছর, তাহলে এটা আমি শুরু করব যে আর কি, মাত্র না, শুরু তাহলে করব। থাক, তাহলে থাক। আমি ভাবছি হয়তো মাস 2-3 এক বা এরকম হয়ে গেছে। না না। তাহলে থাকুন। যদি নিয়ে থাকেন রেখে দেন। এখন যেটা করবেন, আপনি যে নিশগুলোকে নিয়ে টার্গেট করতেছেন সেই নিশটাকে জি। আগে দেখবেন যে সেটা কম্পিটিশন কিরকম মার্কেটে। হুম, হুম, আপনি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করতে যাচ্ছেন, আপনি হুম। অবশ্যই কিছুটা আপনার নলেজ আছে, যেহেতু আপনি আনিস ভাইয়ের ক্লাস করছেন। আনিস ভাই দেখছিলাম, আমি জি আমি জি আমি প্রত্যেকের ভিডিও আমি ফলো করি। রিপা জি, আপু, আমি আনিস স্যারের হেল্প তারপরে নিচ্ছি আর হচ্ছে, কি। না আমি হুম হুম। রিপা আপু, আনিস ভাই, তারপর হচ্ছে রাবেয়া আপু, সবার ক্লাস আমি ফলো করি। প্রত্যেক দিন হচ্ছে না হলে আমি 6 থেকে 7টা ভিডিও দেখি। আম, আমাদের এলডিপি এর মেন্টরদের ক্লাস হচ্ছে বাইরে, ইভেন আর একটা নিজে কোর্স করতেছি, পড়া লাগে। তারপর হচ্ছে আবার নিজের কাজ আছে, আপনাদের এগুলো তো আছেই। তো কেন করি? আপনাদের এই এক একজনের এর জন্য, আবার নিজের নলেজও আছে, আপডেট করতে হয়। তো তো এখন আহ, যেটা বিষয় হচ্ছে, আপনাকে প্রথমে আনিস ভাই দেখলাম তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ ভালো জোর দেয়। হ্যাঁ, তো সেখানটায়
আপনি একটা জিনিস করবেন প্রথমে স্টেপ বাই স্টেপ। আমি বলে দিই যেহেতু আপনার ওইখানে ক্লাসগুলো করে আসে, নিশ সিলেকশন, নিশটাকে আগে দেখবেন সেটা ট্রেন্ডিংটা কিরকম আছে। ওকে, ট্রেন্ডিংটা যখন দেখবেন সার্চ ভলিউম গুলো দেখবেন, প্রোডাক্ট গুলোকে ভাগ ভাগ করবেন। হ্যাঁ, এক একটা এক একটা এটা স্যার, ক্যাটাগরি। শরীফুল ভাই জি আপনি ভাই। আমাকে আজকে তো মনে হয় আপনি জি ভাই বলেন। হ্যালো, মেবি নেট প্রবলেম হচ্ছে নাকি? উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে ভাইয়া। না, কানেক্টিং ই আছে কিন্তু কথা শুনতেছি না, মেবি নেট প্রবলেম। জি জি, হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। অর্থাৎ আজকে যদিও সময় না পান, আমাকে নেক্সট ক্লাসে আমার নিশগুলো আপনাকে আমি দেখাবো স্ক্রিন শেয়ার দিয়ে। অবশ্যই অবশ্যই। জি, তখন আমার কোথায় কোথায় ইয়েগুলা আমাকে ডেভেলপ করতে হবে, সেগুলো একটু ইয়ে করবেন আর কি, হ্যাঁ, অ্যাডভাইস আমি করবেন। আপনাকে কিছুটা সামারি বলে দিই এখন থেকেই, যে জিনিসগুলো আপনি জি, নোট ডাউন করে রাখেন, কোন স্টেপের পর কোন স্টেপ গুলো আগাবেন, রাইট রাইট। জি জি, সামারিটা লিখে নেন। নিশ সিলেকশন, নিশ সিলেকশন। জি নিশ সিলেকশনের পরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কিওয়ার্ড আপনার প্রত্যেকটা টপিক হ্যাঁ কিভাবে হ্যাঁ হ্যাঁ, করতে হয় এগুলো তো জানেন। জি জি জানি। দেন কিওয়ার্ড রিসার্চ। এগুলো কিওয়ার্ডস টুলস গুলো দিয়ে করতে হয় আর কি। হুম হুম, ওইটাই কিওয়ার্ড। ওভার সাজেস্ট। হুম হুম হুম। যে নিশে সিলেকশন, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। ভাই এই কম্পিটিটর। বিষয়গুলো যদি আপনি একটু আমাদের দেখিয়ে দিতেন ভালো হতো, মানে দেখেছি আগে কিন্তু মানে প্র্যাকটিস ছাড়া একটু ভুলে গেছি, আপনি দেখালে খুব ভালো হতো। না, দেখাবো বলতে হচ্ছে একটু সামারিটা ওনাকে আমি দিয়ে দিতেছি। কেন দিয়ে দিতেছি, কজ হচ্ছে উনি অলরেডি সাইট রান করতেছে বা রান করে ফেলবে, যে কোনটা স্টেপ বাই স্টেপ এগুলো করবে অ্যাকচুয়ালি, এই জিনিসটা আমি ওনাকে সামারিটা দিয়ে দিই। যারা এই এটা নিয়ে প্ল্যান করতেছেন ভাই আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তারা একটু সামারিটা লিখে নেন, সবাই লিখে নেন, যারা আছেন সবাই লিখে নেন, কজ হচ্ছে নেক্সট আমরা প্র্যাকটিক্যালি করব, অসুবিধা কি? প্র্যাকটিক্যালি করতে পারবে। কম্পিটিটর অ্যানালাইসিসটা, তারপরে কম্পিউটার অ্যানালাইসিস এর পরে হচ্ছে আপনি করবেন। আচ্ছা, এর মাঝখানে একটা কিওয়ার্ড রিসার্চ যখন করবেন আপনারা, তখন আপনারা অবশ্যই কিওয়ার্ড রিসার্চের সাথে কেজিআর কিওয়ার্ডটা রিসার্চ করবেন। কেজিআর কিওয়ার্ড সম্পর্কে জানেন তো সবাই? কেজিআর। জি ভাইয়া। না ভাইয়া জানা নেই। আচ্ছা, কেজিআর। কেজিআরটা একটু এক্সপ্লেন করেন, আমরা অন্য সফটওয়্যার দিয়ে করছি এটা। আচ্ছা, কেজিআরটা উম, তো কেজিআর কিওয়ার্ড হচ্ছে এটা অ্যাফিলিয়েটের জন্য, তো কেজিআর কিওয়ার্ডটা ওইখানে করে ফেলবেন। দেন হচ্ছে করবেন হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং। তো প্রোডাক্ট লিস্টিং শেষ, এখন করবেন হচ্ছে কন্টেন্ট ড্রাফটিং। কন্টেন্ট ড্রাফটিং। কন্টেন্ট ড্রাফটিং শেষ, এখন লেখা শুরু করবেন কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং। দেন ওয়েবসাইটে আপলোড করবেন, অন পেজ করবেন, তারপর হচ্ছে অফ পেজ। আর যেহেতু আপনি সাইট নিয়ে ফেলছেন, ঠিক আছে, সাইটটাকে আপাতত হচ্ছে আপনি অফ করে রাখেন। আমার মতে আপাতত আপনি ইন্ডেক্স বা হচ্ছে ডিজাইনিং বা এই টাইপের কোনো কিছু করছেন, ইন্ডেক্স না, এখনো আমি কিছু করিনি, আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে রাখছি। সাইটটাকে হচ্ছে আপনি জাস্ট এখন অফ করে রাখেন আপাতত। আমার আচ্ছা, সাইটটাকে আপাতত অফ করে রাখেন।
আর কাজগুলো একটু দ্রুততার সহিত করবেন। কেন বলতেছি, কজ হচ্ছে ডোমেন হোস্টিং মেয়াদ 1 বছর। জানি না আপনি এখন 2-3 বছর হিসেবে নেওয়া যায়, আপনি কত বছরের নিচ্ছেন? যদি আমি আমি 1 বছরের নিচ্ছি। আচ্ছা, এটা 1 এক বছরের বছরের জন্য তো 20 1 জিবি। বছরের জন্য যদি আপনি নিয়ে থাকেন, তো আপনাকে কাজগুলো ফার্স্ট ফার্স্ট আগাইতে হবে। cause হচ্ছে আপনার এই কাজগুলো যদি আপনি একটু ভালোভাবে করতে চান বা ভালোভাবে আগাইতে চান, হ্যাঁ, আপনাকে টার্গেট রাখতে হবে 15 দিনের ভিতরে জি। কন্টেন্ট লিখা রাখতে মতো যা আছে সব শেষ করা। কন্টেন্ট আচ্ছা, বাদ, ক্যাজিয়ার মিন্স ক্যাজিয়ারটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও না? হ্যাঁ, কেজিআর মিন্স কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও, ওই সবটা ঠিক আছে। তো এখন আপনাকে 15 দিনের টার্গেট নিতে হবে, যে 15 দিনের ভিতরে হচ্ছে আপনি বাকি যে কাজগুলো আছে কন্টেন্ট ছাড়া এগুলোকে শেষ করে ফেলবেন। দেন কন্টেন্ট যেগুলো থাকবে সেগুলোকে নিয়ে কাজ করবেন। আর কিছু কিছু জিনিস মাথায় রাখবেন নিট সিলেকশনের ক্ষেত্রে। প্রোডাক্টের প্রাইস যেন $50 নিচে না হয়, প্রোডাক্টের কমিশন যেন 4% নিচে না হয়, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর হচ্ছে প্রোডাক্ট যেন অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবেল বলতে হচ্ছে হিউজ পরিমাণ প্রোডাক্ট যেন অ্যামাজনে থাকে। দেখা যায় কি আমরা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট করতে যাই, তখন হচ্ছে সেটা নিয়ে আর ওই প্রোডাক্ট গুলোই পাই না। সিলেকশন করার মূলত এটা হোম অ্যাপ্লায়েন্স, আমার মনে হয় আমি ওটার প্রতি জোর দিব। হোম অ্যাপ্লায়েন্স, আচ্ছা আপনি নিশ্চয় সিলেক্ট করেন, ঠিক আছে? আমি দেখি যে আপনি অ্যাকচুয়ালি কোন কিভাবে করতেছেন, দেন আগান। আচ্ছা, তো এবার বলেন, আপনাদের কারো যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি বলেন। ভাইয়া আমার গিগটা একটু দেখে দেন তো ভাইয়া। হ্যাঁ, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। তবে ফেসবুক পেজ নিয়ে একটু উপরে যান তো, হালকা একটু উপরে যান। একটা স্লাইড, দুইটা ইয়ে দিছেন না? জি জি। আচ্ছা ভাই, এখানে যেটা হচ্ছে বিজনেস পেজ, আপনি কি একদম শুরুর দিকের ব্যাচে ছিলেন? আমি ইয়াতে অগাস্টে করছিলাম আর কি, মানে খায়রুল আলম ভাইয়ের। আচ্ছা, আপনি তো হচ্ছে এফ কমার্স বা এই সকল বিষয়গুলো তো আপনারা পাইছেন না? এফ কমার্স আমরা করি নাই তো। আপনারা ফেসবুক থেকে বিজনেস, ফেসবুক থেকে হচ্ছে যে ই কমার্সটা এখন রান করা পাইছেন? ই কমার্স, হ্যাঁ, ই কমার্স আর্নিং করা ইয়ার করা। ফেসবুক থেকে যেটা, জি, ফেসবুক শপ। ফেসবুক, হ্যাঁ, সব আমাদেরকে দেখায় না, বাট আমি এমনি দেখে নিছি ইয়ার থেকে। আচ্ছা, শপ রিচ, হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই আর কি এফ কমার্স, ওইটা কি আমরা এফ কমার্স বলি। আচ্ছা, সব থেকে সব করলে তো ভাই এটা আপনার ওই যে ই কমার্সটা, ওইখানে আপনার বিজনেস সুইটে গেলে এখন দেখবেন হচ্ছে ওইটা ই কমার্স বা কমার্স দেখায়, লেখাটা ওইখানে কমার্স লেখাটা থাকে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ওইটাকে এফ কমার্স বলে, ফেসবুক কমার্স বলে। হ্যাঁ, সব করলে তো ওইটা আবার রিভিউতে যায়, দেখি রিভিউ, ফেসবুকে রিভিউ করে তারপর আবার এটা ইয়ে করে। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে আপনি যে প্রথমে ছবিটা দিছেন আমার মতে, সেই ছবির ভিতরেই আপনার পুরো যে কাজগুলো করবেন সেই কাজের ডিটেলটা দিয়ে দিবেন আপনার পাশে। তো এটা সেকেন্ডে মানুষ এসে দেখবে না, তার সময় নাই। এখানটাতে আপনি ট্রাই করবেন, এই যে পুরো জায়গাটা ফাঁকা রেখে দিচ্ছেন এই পাশে, এই ফাঁকাটার জায়গাটার ভিতরে আপনি হচ্ছে আপনার ইয়েগুলোকে বসায় দিবেন, কাজের ইয়েগুলোকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা। আর সেকেন্ড আর থার্ড, হ্যাঁ, যেগুলো থাকে
জি হ্যাঁ, সেখানটাতে আপনি কি করবেন, আপনার কাজের কিছু পোর্টফোলিও দিয়ে দিবেন। এইগুলোতে না এটা হ্যাঁ, সে 3-4টা ইমেজ দিয়ে দিবেন হচ্ছে আপনার কাজের পোর্টফোলিও, বা আপনি যে কাজ করতেছেন, হ্যাঁ এরকম কিছু, আপনার পেজ আছে বা হচ্ছে আপনার এরকম কিছু কাজ করতে পারেন, বা আপনার ফ্রেন্ড বা কেউ যদি এরকম কাজ করে যে ভাই ও তো কাজ করতে, আমি তো এখনো পর্যন্ত কাজ করি নাই, একটু জি হ্যাঁ চুরি বিদ্যা দিতেছি, হ্যাঁ ভাই আমি তো এখনো কাজ করি নাই, বা আমার নিজের পেজ নাই, আমি এগুলো কোনো রান করি নাই, হ্যাঁ আমি কিভাবে করবো। একটু যদি চোখটা ঘুরায় তাকান, দেখবেন হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বা হচ্ছে আপনার ব্যাচমেট আছে যাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, ভাই অ্যাকচুয়ালি তো আমি কাজ করি না, আমার এখানে তো একটু পোর্টফোলিও দেওয়ার দরকার, আপনি তো কাজ করছেন, ঠিক আছে কয়েকটা যদি স্ক্রিনশট আমাকে যদি ধার দিতেন, আচ্ছা তার থেকে নিয়ে আপনি স্ক্রিনশট গুলো বসায় দেন। আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, প্রথমে যে ইমেজটা আছে, হ্যাঁ প্রথম যে হ্যাঁ ইমেজটা, জি কারণ এই ইমেজটাতে আপনি হয়তো আপনার কাজের ডিটেলটা আপনি এখানে না বসায় আপনি জি এরকমটা বসাইতে পারেন, কোনো একটা ধরেন ফেসবুক বুস্টিং এর বা যে কোনো একটা হচ্ছে আপনার ইয়ের স্ক্রিনশট এনে এখানটায় দিয়ে দিলেন, পাশে আপনার ছবিটা যেখানে আছে সেখানটাই থাকবে, এখানে আপনি উপরে লিখে দিলেন বিজনেস ম্যানেজার। তো সে এখানে একসাথে কি দেখতেছে বলেন তো, কাজটা আপনি করতেছেন হ্যাঁ বিজনেস পেজে বা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার হিসেবে আপনি কাজ করতেছেন, দেন হচ্ছে আপনি অলরেডি কাজ জানেন, এটা আপনি শুধু মুখে বলতেছেন না, আপনি তাকে দেখাও দিচ্ছেন, প্রথম ইমপ্রেশনে ওইটা চলে যাচ্ছে, এটা একটা বিষয়। আর সব সোশ্যাল থেকে মিডিয়া ভালো যদি এটা হচ্ছে ইমেজের মাধ্যমে আপনি করলেন, আর সব থেকে ভালো হচ্ছে ভিডিও, ভিডিও যদি আপনি দিতে পারেন নিজে করে, নিজে বলে ভিডিও দিতে পারেন, এরকম ভিডিও যদি আপনি দিতে পারেন, এটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ। তো এই জিনিসগুলোকে চেঞ্জ, এখানটা একটু ওয়েট করেন দেখি। আচ্ছা, এখন নতুন করে যেহেতু শপ ক্রিয়েট, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাপ কমার্স, এই জিনিসগুলো এখন অ্যাড করে দিয়ে ফিচার গুলোতে, আচ্ছা গিগ তো আপডেট হয়েছে, তারপর হচ্ছে পিক্সেল সেটআপ করতে পারেন, পিক্সেল সেটআপ হ্যাঁ আবার একটু দেখতে হবে আমরা করতে পারবো হ্যাঁ তো পিক্সেল সেটআপ যদি করতে পারেন তাহলে ওইটাও অ্যাড করে দিন, ওইটা দিবেন একদম প্রিমিয়াম প্যাকেজে, যে পিক্সেল সেটআপ করে দিতে পারবেন, আচ্ছা হ্যাঁ প্লাস হচ্ছে যাদের ওয়েবসাইট আছে তাদের আপনি পিক্সেল সেটআপ করে দিবেন, এরকম একটা আপনি ইয়ে দেখায় দিলেন, তাহলে হয়ে যাবে শেষ। আচ্ছা আর এমনি তো এটা ভাইয়া ইয়াটা এই গিগের যে ইমপ্রেশন হুম, এটা তো কম মনে হচ্ছে আচ্ছা দেখি, গিগের ইমপ্রেশন কম। আচ্ছা এখানটায় লিঙ্কডইনে আহ, প্রথমত যেটা হচ্ছে আপনি যখনই পিসিতে থাকেন না কেন, জি এখানটায় হচ্ছে আপনার অটো রিফ্রেশার অন করে রাখবেন 15 মিনিট বা 10 মিনিট পর পর, এই পেজটাতে অটো রিফ্রেশার দিয়ে রাখবেন, এটা একটা। আচ্ছা সেকেন্ড যেটা হচ্ছে আপনাদেরকে গ্রুপে আমি আজকে একটা ইয়ে এখনই দিয়ে দিচ্ছি, তারা ওয়েট করেন, এখনই দিয়ে দিচ্ছি, এই টাইমগুলোতে হচ্ছে আপনারা প্রত্যেকে হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, এই টাইমগুলোতে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে হচ্ছে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা বা হচ্ছে বায়ারদের কাছে যাওয়ার সম্ভাবনা থাকে। কোন টাইমে এই টাইমে দাঁড়ান আমি বলে দিই, আমি একটা ইয়ে দিচ্ছি, একটা ইমেজ দিচ্ছি, ওই টাইমগুলোতে একটু কাইন্ডলি অ্যাক্টিভ থাকবে, যেই টাইমে বায়াররা থাকে। আর গিগ গুলো কি বিভিন্ন গিগ প্রমোশন গ্রুপে দিচ্ছেন? হ্যাঁ প্রমোশন দিচ্ছি তো আমাদেরকে একটা জেনুইন একটা ইউএসএ বায়ার ইউএসএ এর কিছু লিস্ট জেনুইন ইয়া দিলে আর একটু সুবিধা হতো আমরা আর একটু প্রমোশন করতাম
আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি দিয়ে দিয়েছি যে এই টাইমটাতে আপনারা ফাইবারে হচ্ছে অ্যাক্টিভ থাকবেন। প্রত্যেকেই ফাইবারে এই টাইমগুলোতে অ্যাক্টিভ থাকবেন, বিকজ এই টাইমগুলোতে হচ্ছে আপনার বাইরেরা প্রচুর পরিমাণে থাকে, আপনারা এই সময়গুলোতে তাদেরকে আপনারা পাবেন। ভাই ফ্রিল্যান্সারটা দেখাবো, জি ফ্রিল্যান্সারটা দেখি। এখানে এখানে কি ইয়ে করতে হবে, আপডেট করতে হবে মেম্বারশিপ বা এটা কি একটা বলতেছে, আমি বুঝতে পারি রিওয়ার্ড ইউরসেলফ ফর 1 মান্থ। কেন আমার বিট করা আমি যেগুলো করছি ওগুলো থেকে কোনো বিটগুলো থেকে কোনো ইয়ে আসে না আর কি, কোনো বা কন্টেস্ট যেগুলো করছি ওগুলো থেকে তো কোনো ইয়ে আসে না। এমনি আমার কি এটা ইয়ে করতে হবে, আপডেট করতে হবে মেম্বারশিপ বা? অবশ্যই করতে হবে। ওয়েবের কাজও করেন নাকি? ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক কন্টেন্টে অ্যাপ্লাই করেন না? কন্টেস্টে করছিলাম, স্যারের ক্লাসের সময় করছিলাম আর কি, এখন তো একটু কম করি। কন্টেন্টে অ্যাপ্লাই করবেন, রেগুলার কন্টেন্টে অ্যাপ্লাই করবেন, কারণ এভাবে বিট করা থেকে কন্টেস্টে অ্যাপ্লাই করলে ভালো কাজ পাবে। তো লিগ্যাল বা আপনার যে ইয়েতে freelancer.com একটা প্রবলেম সবাই ফেস করে, যে কিছু বাজে টাইপের বায়ার এখানে ঘোরাফেরা বেশি করে, ফেক বায়ার ঘোরাফেরা বেশি করে। আচ্ছা হ্যাঁ, এখানে কন্টেন্টে অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি আপনার ওই ইয়েটা থাকে না, লোগো ফর এসইও কোম্পানি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা কি পোস্ট করা, এটা ফিল্ডে ফেসবুক পোস্ট? পোস্ট, হ্যাঁ। কি বলছে বুঝতে পারছেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এইভাবে কিভাবে কন্টেস্ট করা যায়? আচ্ছা, এই যে এই যে এখানে একটা কন্টেন্ট, এটাতে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মানে ওর অ্যাকাউন্টটা ম্যানেজ করা নাকি? হ্যাঁ, তো এইখানটাতে কি বলছে আপনি কি বুঝতে পারছেন? দেখেন তো। looking for add ইয়ে করা। আপনাকে কিছু কাজের স্যাম্পল দিতে হবে, তার উপর বেস করে হচ্ছে আপনাকে হায়ার করবে। run mission and interact, run test, collect data and manage campaign। এটা ইয়া কম, আমরা ছোট। হ্যাঁ, টিম ছোট ছোট থেকেই বড় হয়ে যাবে। না এটা মানে কিন্তু ইয়া বেশি দেখা যাচ্ছে মনে হচ্ছে, অ্যাক্টিভিটি ইয়া তো বেশি দেখা যাচ্ছে কিন্তু ইয়া তো কম।
এবার Activity- ইয়া মানে আইডিয়াল ক্যান্ডিডেট বুঝতেছি না ভাইয়া। পোস্টার স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার আমার ফাইবারে একটা সমস্যা ছিল। জি বলেন। স্যার আমার একটা গিগে আপডেট রিকোয়ার্ড দেখাচ্ছে, এখানে কি আপডেট করতে হবে আমাকে? কিসের উপর গিগটা খুলছিলেন? রিচার্জ এন্ড কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ। জি আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের উপর গিগ খুলছেন তাই তো? জি আচ্ছা, সেখানটায় হচ্ছে আপনার যে কিওয়ার্ড রিসার্চ লিখছেন না, সিলেক্ট করছিলেন, দেখেন আপনি জি। যখন প্রথম দিক থেকে আসছেন সেখানে হচ্ছে আপনার টাইপটা সিলেক্ট করতে হবে, ডিজিটাল মার্কেটিং, দেন এসইও, দেন কিওয়ার্ড রিসার্চ। জি ওখানে আপনার আমি হ্যাঁ 5টা ওইখানে, কিওয়ার্ড দিয়েছিলাম, ট্যাগ হ্যাঁ 5টা ট্যাগ। হ্যাঁ 5টা ট্যাগ। ওইখানটা হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চের জায়গায় কম্পিউটার অ্যানালিসিস হয়ে যাবে। বুঝতে পারিনি। আপনি কি জাস্ট কিওয়ার্ড রিসার্চের উপরেই খুলছেন, জি না কিওয়ার্ড রিসার্চের সাথে আর কোনো কিছু অ্যাড করছেন? আচ্ছা, আপনার প্রোফাইলটা আমি দেখবো, ওয়েট করেন একটু। আচ্ছা একটু ওয়েট করেন তো, আমি একটু আসতেছি 5টা মিনিট, ঠিক আছে? জি আচ্ছা চলে আসছি। ফাইবারের অ্যাকাউন্ট কার্ডটা যেন দেখাইতে চাইছিলেন। জি স্যার আমি দেখতে পাচ্ছেন? দেখেন কিওয়ার্ড রিসার্চের এটাতে সবারই এরকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নাই যে এটা কেন ঠিক হচ্ছে না। তবে
আমি আমার ব্যাচে যেটা করি যে কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিস, হ্যাঁ, দুইটাকে অ্যাটাচ করে আমি সার্ভিসটা দিয়ে দিই, যে আপনার অ্যাটাচ করে দেন সার্ভিসটা দেন। তো তখন অ্যাকচুয়ালি এটাকে কিওয়ার্ড রিসার্চের সাথে রাখি না, তখন সেটাকে কম্পিউটার অ্যানালাইসিসের ক্যাটাগরিতে আমি দিয়ে দিই। আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে, তাই তো? এখান থেকে কম্পিউটার অ্যানালাইসিসে দিয়ে দিই, তখন আর কি ওই প্রবলেমটা থাকে না। তো আপনি যেহেতু এটা আপনারটা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের, সো এটা কিওয়ার্ড রিসার্চই থাকবে। যদি আপনি কম্পিউটার অ্যানালাইসিস আর কিওয়ার্ড রিসার্চ দুইটা একসাথে করে দেন তাহলে এটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা, না আমি মনে করছিলাম যে আমার মানে গিগটাতে কোনো প্রবলেম আছে না, যার এটা জন্য। কোনো প্রবলেম নাই, এটা ঠিক আছে, এটা এরকমই হচ্ছে দেখায়। আপনি যখন আবার ওইটা কম্পিউটারে দিয়ে দিবেন তখন আবার ঠিক হয়ে যাবে, তখন আর এটা দেখবেন না, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটাই আমার সমস্যা ছিল আর কি। গিগ কি একটাই? না, আমার গিগ দুইটা। আচ্ছা, সবার মানে গিগ দুইটাকে, আর গিগ কেন খুলেন নাই? আসলে ওগুলাতে মানে আমার ইন্টারেস্ট কম ছিল। আমার মূলত টার্গেট ছিল ফেসবুক এবং ইউটিউবটা নিয়ে আর করা হয়নি আর কি। ফেসবুক আর ইউটিউব? আমার আমার আমি আবার গেম খেলি, তো আমার ইউটিউব চ্যানেল আছে যেখানে আমাদের ভিডিও দেওয়া হয় এবং লাইভ করা হয় আর কি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া ওই প্রমোশনের জন্য মানে আমাদের তো ফেসবুক অ্যাকাউন্ট তো একটার বেশি খুলতে দেবে না, তাই না? তাহলে ওই সেক্ষেত্রে আমরা তো ওই আরেকটা আরেকটা দুইটা অ্যাকাউন্ট যদি হতো তাহলে এটা কিভাবে, মানে কেন? মানে একটা দিয়ে করব? হ্যাঁ, একটা দিয়েই করবেন। কেন আপনি দুই তিনটা কেন খুলতে যাচ্ছেন সেটা আগে একটু শুনি। হ্যাঁ, একটাতে অনেক জাম হয়ে যাচ্ছে বা ইয়া হয়ে যাচ্ছে না সেটা, আরেকটা হলে কিসের জন্য জাম হবে? না ধরেন পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে মনে করেন অনেক ইয়া, ওখান থেকে অনেক ইয়াগুলো আসবে, পোস্টগুলো আসবে, আবার ইয়া ইয়া সেটাই বলতে চাচ্ছিলাম। মানে আরেকটা অ্যাকাউন্ট হলে অ্যাটলিস্ট মনে করেন ওখান থেকে আর কিচ্ছু হবে না, জাস্ট গুছায় রাখবেন। কিভাবে গুছায় রাখবেন? ক্যাম্পেইন নেম সেটআপ দিয়ে দিবেন। আপনি যে পেজ থেকে দিবেন, হ্যাঁ, আপনি পরবর্তীতে যখন ক্যাম্পেইনের নেমটা সেটআপ করে দিবেন, তারপরে হচ্ছে আপনি অ্যাড নেম সেটআপ করে দিবেন, আপনার তো জিনিসগুলো গুছানো থাকলো, তখন আপনি অগোছালো কেন রাখবেন? উইদাউট ক্যাম্পেইন নেমে যদি রেখে দেন তাহলে তো এই প্রবলেমটা হবেই, তাই না? জি। আর কারো গিগে কি কোনো প্রকার প্রবলেম আছে, বা কারো কোথায় কোনো জায়গায় প্রবলেম আছে থাকলে শেয়ার করেন। মুর্শাদ আবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কি করতেছেন এখন? লাস্ট ফাইবারে অ্যাক্টিভ কবে ছিলেন? লাস্ট ক্লাসের দিন? না ভাইয়া। আমি প্রতিদিন আপনাদের প্রোফাইল ভিজিট করি। লাস্ট মনে হয় ক্লাস শেষ হওয়ার মনে হয় সপ্তাহখানিক ভিজিট করছেন সর্বোচ্চ। না ভাইয়া, কিছুদিন আগে ঢুকছিলাম। ওই কিছুদিন আগে ক্লাস শুরু হয়েছে পরে ঢুকছেন? না না, আগে ঢুকছি। তার আগে একদিনও ঢুকেন নাই? আপনাদের প্রত্যেক দিন আমি আপনাদের প্রোফাইল আমি চেক করি, একজনও ঢুকেন না। ভাই আমি ঢুকি তো, আপনার কথা তো ধরিই নাই, আপনার কথা তো বাদ দিছি, আপনাকে তো ওনাদের লিস্ট থেকে বাদ দিছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মালিহা, রিপাপুর ক্লাসে ছিলাম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমরা মানে আসলে লাস্ট ক্লাসে রিপাপুর বলেছিল যে আমাদেরকে ফাইবারে কিভাবে গিগটা সাজাবো সেটা আবার ফার্স্ট থেকে একটু দেখাবে পুরনো নতুন সবার জন্যই, কারণ ওই যে গিগটা ফার্স্ট পেজে আসা যে র্যাঙ্কিংটা একটা আছে ওটা একটু দেখানোর জন্য। হ্যাঁ সেটা। আর ওটা দেখালে খুব ভালো হয়। বললে ভালো হইতো, এখন তো প্রায় হচ্ছে আমাদের না আজকের জন্য না, আমি অ্যাকচুয়ালি আমি নিজে একটু লেট করে ঢুকছি তো সব মেসেজ দেখতে আমি বাচ্চা আছে ছোট, নিজেও একটু ঝামেলায় পড়ে গেছিলাম, এজন্য লেট হয়ে গেছিল। মানে জিনিসগুলো হচ্ছে শুরুর দিকে বললে ভালো হতো অ্যাকচুয়ালি। না আমাকে পরে ক্লাসের জন্যই বলতেছি, আজকে তো সময় নাই, 10টা বাজবে অলমোস্ট।
বলছেন। আর যেটা হচ্ছে একটু টাইমলি, যেহেতু এখানে তো 4 ঘন্টা না যে আমরা একটু লেট করে ঢুকবো, হ্যাঁ 20 মিনিট 30 মিনিট 4 ঘন্টা। ভাইয়া আমি আমার আপুর ক্লাসেও কখনো লেট করে আসি নাই, আজকের জিনিসটা আমি আমি নিজেই সবার বলতেছি যে আমি উদ্দেশ্যে বলতেছি, বিষয়টা ভুলে সবার গেছিলাম। উদ্দেশ্যে বলতেছি যে 4 ঘন্টার ক্লাস, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হচ্ছে লেট করে অনেকেই আসে। হ্যাঁ 15 মিনিট বা হচ্ছে 20 মিনিট তো অনেকেই জয়েন করে। তো এই জিনিসটা এখানটায় করেন না, কজ হচ্ছে এখানে ক্লাসই 2 ঘন্টার। আর হচ্ছে এখানে নতুন করে এরকম বললামই, কারণ কিছু নাই, জাস্ট হচ্ছে আপনাদের সাথে এক হচ্ছে ভাই আড্ডা দিতে বসে। শুরু থেকে হ্যাঁ উনি বলছি আমাদেরকে আড্ডা দিব। বলেছিলেন যে হ্যাঁ তো কিরকম টাইপের আড্ডা দিব, যে কে কি কাজ করতেছেন, কে কত ডলার আর্ন করতেছেন, কার কোথায় প্রবলেম, এগুলো নিয়ে বাকি ক্লাসগুলো হবে আপনাদের। কথা ক্লিয়ার? তো এখন হ্যাঁ ভাই। যাদের প্রবলেম আছে তারা অবশ্যই শেয়ার করবেন। আর এখানটায় যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, আমার দেখা মতো এখানে আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই ভালো কাজ করতেছে, বাকিদের কথা তো আমি বলতে পারবো না। তবে আমার ব্যাচে এখানে যারা আছে তাদের ভিতর শুধুমাত্র ইয়াসিন ভাই আছে যে সাকসেসফুলি ভাবে কাজ করতেছে। বাকি যারা আছে, মানিক ভাই আছে। মানিক ভাই কি আমার ব্যাচের মানিক ভাই? ভাই আমি আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যাক ঘুরতে পারছি। তারপরে হচ্ছে মুশরাত আপু, তারপরে আশিক ভাই। হ্যাঁ তো ওনারা কেউ আল্লাহর রহমতে আর কিছু করতে পারে নাই, মানে অ্যাকচুয়ালি ওনারা ইচ্ছা করে করে নাই নাকি হচ্ছে আহ, ইচ্ছা করে, আমি বলবো যে ইচ্ছা করেই করে নাই, হচ্ছে আমি ভাই কাউকে দেখিনি। ভাই আমি অফলাইনে সাকসেস। অফলাইনে সাকসেস আমাকে হ্যাঁ জানাইছেন? ভাই, অবশ্যই জানানো হয় নাই, আমি বাইরে ছিলাম, কক্সবাজারে ছিলাম না। আচ্ছা আর এই যে মাঝখান তো ক্লাসটা অফ হয়ে গেছিল ভাইয়া। না, এই যে আমাকে যে জানান নাই, একটা জিনিস কি জানেন, এর মাঝখানে কত কিছু ঘটে গেছে। ইয়াসিন ভাইকে জিজ্ঞাসা করেন। আপনার তো কেউ কন্টাক্ট রাখেননি, আপনাদের ব্যাচে শুধুমাত্র ইয়াসিন ভাই আমার সাথে কন্টাক্ট রাখছে। সেটাও ঠিক, ফোনটা রাখা উচিত ছিল। মাঝখান দিয়ে যে কত কিছু হয়ে গেছে, কেন পান? আপনি অফলাইনে সাকসেস, ভালো কথা, অফলাইনে সাকসেস হয়েছে, আমাকে রিপোর্ট দেওয়া দরকার ছিল। এটা আমি আপনাদেরকে প্রথম থেকে বলে আসছি যে ভাই আপনারা কিন্তু আমাকে এটা জানাবেন যে আপনাদের অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছেন, কি অবস্থায় আছেন। হ্যাঁ এই জিনিসগুলো আমাকে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিন। একমাত্র ইয়াসিন ভাই আমাকে আপডেট দিচ্ছে, আর কেউ আপডেট দেন না। ইভেন আপনাদের প্রত্যেকের কথা, যখনই ইয়াসিন ভাইয়ের সাথে আমার কথা হইতো না কেন, প্রত্যেকের কথা আমি জিজ্ঞাসা করতে পারতাম। শুধুমাত্র মাঝখান দিয়ে হয়তো ইয়াসিন ভাইয়ের সাথে আশিক ভাইয়ের কিছুদিন কন্টাক্ট হয়েছে কাজের পারপাসেই। আর আমার সাথে মাঝে 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 2-4 দিন কথা হয়েছে আশিক ভাইয়ের সাথে, ওই কাজের পারপাসেই। এছাড়া আর কারোর সাথে আর কোনো কন্টাক্ট। ভাই কাজ করতেছেন আমাকে জানাইতেন। কজ আপনাদের একটা জিনিস বলি, যা কিছুদিন আগে হচ্ছে আপনাদের একটা চিটাগাং এর প্রোগ্রাম হয়ে গেছে। এখানে হয়তো যারা আছেন অনেকেই গেছেন, বিশেষ করে আমার ব্যাচে যারা আছে তারা তো গেছেই। ওইখানে প্রিভিয়াস যত স্টুডেন্ট ছিল যারা আর্নিং করছে তাদেরকে হচ্ছে সার্টিফিকেট, প্লাস যারা টপ আর্নার ছিল, হ্যাঁ যারা যারা ভালো ভালো আর্নিং করছে আলহামদুলিল্লাহ, তাদেরকে হচ্ছে ল্যাপটপ গিফট করছে গভর্নমেন্ট থেকে। হ্যাঁ তো ইয়াসিন ভাই, আশিক ভাই, তারপরে হচ্ছে আব্দুর রহিম ভাই, হ্যাঁ ওনারা কিন্তু এখানে ছিল। হ্যাঁ ওনারা দেখে আসছে। সো এই যে জিনিসগুলো, আপনাদের রিপোর্ট গুলো যে আমি পাই নাই, বা আপনাদের ইভেন আমি একদিন হচ্ছে আপনাদের সাথে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আমি কিন্তু একদিন মিটিং সেট আপ করছিলাম, আপনাদের অনুমতি নিয়েই সেট আপ করছি। কজ হচ্ছে ক্লাস শেষ মানে হচ্ছে এখন আপনারা আপনাদের মতো, হ্যাঁ আপনাদের জন্য একটা মিটিং সেট আপ করছি, যেখানে হচ্ছে আমি আপনাদের এক একজনের অবস্থান জানার জন্য রাত্রে 8টা বাজে ফ্রাইডেতে সেখানে শুধু ইয়াসিন ভাই জয়েন করছে, মুশাদ আপু জাস্ট এক ঝলক জয়েন করে বের হয়ে গেছে, আর ছিল না। আর কেউ ছিল না ওই মিটিং। কেন? তো যাই হোক,
এখন থেকে আপডেট দিয়েন, আর এতদিন কি কি কাজ করছেন সেগুলোর আপডেট গুলো আজকে আমাকে জানায় দিয়েন। এই যে আপনারা জানান নাই, জানেন, এজন্য মাঝে মাঝে আমাদের ট্রেনারদেরকে অনেক সময় অফিসে শুনতে হয় যে কেন তোমাদের স্টুডেন্ট আর্ন করে না। আরে ভাই জানাই তো, এখন তো মনে হয় জানাই নেই, প্রত্যেককে ফোন দিয়ে দিয়ে জানতে হবে। ভাই খুশি তো হইলো তো জানাই, মিষ্টি দেওয়ার ভয়ে মিষ্টি খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে না ভাই। ভাই একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে চিটাগংয়ের যে ইভেন্টটা হয়েছে, আমি যতদূর জানতাম যে ওখানে সার্টিফিকেট বা ল্যাপটপ এগুলো দেওয়া হবে না, সেটা কি বাট হয়েছে? হ্যাঁ ওই দিন হয়েছে, আপনাদের না, আপনাদের 2019-এর যারা ছিল তাদের, আপনাদের না। ও আচ্ছা, না আচ্ছা না ভয় পায়েন না। আচ্ছা, না কারণ আসলে থাকতে আপনাদের পারি হইলে নাই। আপনাদেরকে ওইভাবেই জানানো হইতো যে আপনাদের দেওয়া হবে, বা হচ্ছে আপনাদের গুলো প্রসেসিং চলতেছে। আচ্ছা আচ্ছা, ভাই 1 মিনিট থ্যাংক কথা ইউ। বলা যাবে? হ্যাঁ 1 মিনিট না, বলেন। না গতকালকে হয়তো আমি একটু করে গতবারে ওই যে শনিবারের দিকে মনে হয় এখানে ক্লাস করা হয়েছিল, তখন বলছিল আপু যারা $100 আর্ন করবে না তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে না, ঠিক আছে? তো আমাদের এখানে তো অনেকেই আর্ন করে নাই, ওনাদের অবস্থা কি হবে? ওই যে যেটা বলছে ওইটাই, সার্টিফিকেট দেওয়া হবে না। কারণ হচ্ছে রিকোয়ারমেন্ট তো আমরাই করব, আর সার্টিফিকেটটা তো দেওয়া মানে হচ্ছে আপনারা এখান থেকে সাকসেসফুল, তাই না? হ্যাঁ ভাই সাকসেস ঠিক আছে, এখন অনেকে তো কাজ জানে কিন্তু কাজ করে না। এটা হচ্ছে তার দোষ, কেন করে না, কি আচ্ছা সমস্যা? কাজ এমনিতে আর্নিং করলে একটা হয়ে জিনিস যাবে, আপনি এমনিতে আমি প্রথম দিকে $100 আর্ন করলে ইয়াসিন সার্টিফিকেট ভাই, দিয়ে দিবে, এই তো? ইয়াসিন ভাই হ্যাঁ, একটা জিনিস আপনাদের প্রথম দিন থেকে আমি বলে গেছি, এই যে এখানে যারাই আসছেন প্রত্যেকে একটা জিনিস ভাবেন যে আপনারা এখানে ইনভেস্ট করতেছেন, আপনার টাইমটাকে ইনভেস্ট করতেছেন। 4 ঘন্টা করে প্রত্যেকে ক্লাস করছেন, 50টা ক্লাস করছেন। এখানে কেউ আছেন যে ভাই আমি 50টা ক্লাস করিনি? নির্ভয়ে বলে ফেলেন। এক্সকিউজ মি, আমি কিছু কথা বলতে আনিক ভাই চাই ছাড়া। যদি। হ্যাঁ ভাই বলেন। আসলে ডিজিটাল মার্কেটিং কোর্সটা অনেক একটা বিশাল কোর্স। এখানে তো মনে করেন 50টা ক্লাসের মধ্যে 25টা টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এখানে মনে করেন আমাদেরকে পিন্টারেস্টের ক্লাস করতে গিয়ে শুধু আমাদের অ্যাকাউন্টস অথবা পোর্টফোলিও, কিন্তু পিন্টারেস্টের যে বিজনেসের একটা অনেক বিশাল একটা ক্লাস। এখানে জাস্ট আমাদেরকে পথটা দেখানো হয়েছে যে এইভাবে এইভাবে আপনারা করেন, বাকিটা তো নিজেদের উপর ডিপেন্ড করে। তো এখন মনে করেন আপনি আপনার ক্লাসের স্টুডেন্টদেরকে যেভাবে সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ হয়তো পাওয়া গেছে, কিন্তু আপনার ক্লাসের পরে হয়তো আমাদের আনিসুর রহমান স্যার, উনি খুব বিজি মানুষ, উনি আবার ট্রেনিং ডিভিশন থেকে বের হয়ে গেছেন, হ্যাঁ ওনার নিজস্ব বিজনেস আছে, তো ওনার কাছ থেকে আমরা সেভাবে হয়তো পাই নাই। আবার শামিনা আপু থেকে হয়তো ওনার স্টুডেন্টরা যেভাবে ব্যাকিং পাইছে হয়তো সেভাবে পাই। তো এখন মনে করেন আমাদের তো এখন যে মেন্টরিং ক্লাসটা, হ্যাঁ এটা আমাদের জন্য একটা অপরচুনিটি। তো অনেক ক্ষেত্রে গিয়ে মনে করেন এই যে আমরা গিগ করছি, গিগের মধ্যে আমাদের প্রবলেম গুলা কি সেগুলো তো আমরা এক্সপার্ট যারা তারা যারা আমরা বুঝতে পারবো না, টিচার ছাড়া। এখন মনে করেন এই গিগ গুলা কি কারণে আমাদের বায়ার রিকোয়েস্ট আসছে না, অথবা বায়ার রিকোয়েস্ট করার পর সেন্ড রিকোয়েস্ট আমরা অফার পাঠানোর পরেও আমরা কেন আমাদের ইয়েগুলা অর্ডার গুলো আসছে না, এগুলো তো মনে করেন আমরা এই একটা ক্লাস গ্রুপ করে নতুন যারা নিউ কমার আমরা ইয়ে করতে পারবো না। যেমন ধরেন আমরা ক্লাস করাকালীন যদি একটা দুটো কাজ করতে পারতাম, হ্যাঁ তাহলে সে কাজের ধরনটা এবং কাজের এই ইয়েগুলো আমরা বুঝতে পারতাম। একটা কাজ করছি, ঠিক আছে ডলার এখানে কোনো ব্যাপার না, $5 কাজ হোক, আমরা তো সেই কাজটা প্র্যাকটিক্যাল করতে পারি, ট্র্যাকটা ধরে ফেলতে পারতাম। হ্যাঁ ট্র্যাকটা ধরে ফেলতে পারতাম। মনে করেন এখানে তো মোস্ট অফ আমি মনে করি আমরা যারা অনার্স মাস্টার্স করেছি অথবা যারা হায়ার এডুকেটেড ছেলেগুলো আছে এই ডিজিটাল মার্কেটিং এ, আমি অনেক দেখেছি, অনেকগুলো ইনস্টিটিউটের ভিডিও গুলো দেখেছি, সেখানে যারা আসছেন এখানে যারা গভর্নমেন্ট কোর্স গুলো করছেন তাদের চেয়ে অনেক, তাদের ক্লাস গুলো অনেক নিচে, তাদের লেভেল গুলো অনেক নিচে, কিন্তু তারাও কাজ পাচ্ছে। কিন্তু আমরা যারা গভর্নমেন্টের কোর্স গুলো করছি এখানে তো মোস্ট অফ দা স্টুডেন্ট ভেরি ট্যালেন্ট এবং দে আর কোয়ালিফাইড।
সো কেন আমাদের প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা নার্সিং পাচ্ছি না। এখন হয়তো কেউ ভাগ্যের জোরে দুই একটা কাজ পেয়ে গেছে, তারপর ওনার এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে, কিন্তু আমরা তো শুরুতেই মানে কি পাচ্ছি না, এটা সাপোর্ট পাচ্ছি না। তো যদি একটা জিনিস আমি এখানে আপনাদের যে গ্রুপটা আছে, গ্রুপটাতে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার প্রিভিয়াস বেশ অনেকই আছে। সো এর ভিতর যদি আমি বলি, ইয়াসিন ভাই আমার সম্পর্কে ভালো বলতে পারবে যে সাপোর্ট আলহামদুলিল্লাহ আমি আমার প্রিভিয়াস ব্যাচ বলেন, রানিং ব্যাচ বলেন, প্রত্যেককে একটা কথাই বলি, লাইফ টাইম সাপোর্ট আমার হচ্ছে আপনি শিখতে আসছেন, আপনার অবশ্যই আগ্রহ আছে, তাই আপনি এখানে আসছেন। 4 ঘন্টা করে 50টা ক্লাস সময় দেওয়া, 200টা ঘন্টা আপনি সময় দিচ্ছেন, কম কথা না। সো আপনি কিন্তু চাইলে 4 ঘন্টা আপনি 2টা বা 3টা টিউশন করাইতে পারতেন না? যদি আমার ঢাকার পারপাসেও বলি, 2500 টাকা করে হইলো আপনার 2টা টিউশনে 5000 টাকা চলে আসে। জি ভাইয়া। সো 2টা টিউশনে 5000 টাকা, তো আপনার প্রতিদিন কিন্তু পড়াইতে হয় না, সপ্তাহে 3 দিন 1 ঘন্টা 1 ঘন্টা করে। 1 ঘন্টা করে। তো আপনি মান্থলি 10,000 টাকা সেখানে আপনার আর্নিং বলতে পারি যে করতে পারবেন। 2 দিন করে 3 দিন করে 3 দিন করে, হ্যাঁ 10,000। তো 2 মাস আপনাদের কোর্স গুলো চলে, তাই না? তো 2 মাসে হচ্ছে আপনাদের আসতেছে সেখানে হচ্ছে 20,000 টাকা। তো 20,000 টাকা আমি এখানে আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনি 20,000 টাকা এখানে ইনভেস্ট করতেছেন, এটা ভাবুন। 4 ঘন্টা করে আপনি সময় দিচ্ছেন, 50টা ক্লাস। তো এই যে 200 ঘন্টায় আপনি 20,000 টাকা কমপক্ষে আর্ন করতে পারেন। তো এই যে ইনভেস্ট আপনি করলেন, এই ইনভেস্টার রিটার্ন নিয়ে কিভাবে নেবেন? কাজ না, একটা শরীফুল ভাই, আমরা আপনাদের থেকে আশা করব যে আমাদের যে স্টুডেন্ট গুলো আমরা এখানে যারা জয়েন করেছি, তাদের মূল মানে কাজটা কি তারা ফাইন্ডিং করবে। যে কয়টা আপনি বলছেন যে কোনো একটা বেছে নিতে, আপনি বলছেন অনেকগুলো কাজ না করে যে বিষয়ে কাজ করতে আগ্রহী, তার ইন্টারেস্ট আছে এবং সে ওই বিষয়ে পারবে, ওই সাবজেক্ট গুলো সিলেকশন করে সেটার উপর আপনি ওকে সার্ভিস দেন। মনে করেন আমাকে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এ খুব ভালো করে একটা সাপোর্ট দেন, সেটা বাকিরা জেনে গেল। ওইটাই আমি একটা জিনিস বলি যে ভাই জানবেন সব সেক্টর, মোটামুটি ভাবে জানবেন সব সেক্টর। আমি কিন্তু সব সেক্টরে এক্সপার্ট না, আমি হচ্ছে অ্যাফিলিয়েটের উপরে এক্সপার্ট, আমি সোশ্যাল মিডিয়াতে অত ভালো না। তার মানে এই না তারপর আপনার যেটা আছে সেটা আমাদের চেয়ে অনেক বেটার। আলহামদুলিল্লাহ ভালোই জানি, এক্সপার্ট না, আলহামদুলিল্লাহ ভালোই জানি, ঠিক আছে। তবে আমি যেটা করি মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করি আর এসইও নিয়ে কাজ করি। এটার উপর যদি আমাকে বলেন, আলহামদুলিল্লাহ আমি এটার উপর, আমি ইভেন ওনাদেরকে ইয়াসিন ভাইদেরকেও আমি এটার উপরেই হচ্ছে জোর দিয়ে পুরো ক্লাসটা করাইছি। এসইও কিন্তু খুবই মজার একটা জিনিস। এসইও তে আপনার যে ক্রিয়েটিভিটি গুলো আছে, গুলো যারা বের করতে পারে, এসইওটা হচ্ছে মূলত কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেইন বিশাল মার্কেটটাই হচ্ছে এটা। সোশ্যাল মিডিয়াটা যারা ভালো বড় মার্কেট না, যেটা হচ্ছে এসইও না, ওটা না, ওটা যে কেউ করতে পারে কম, কিন্তু এসইওটাতে নিজেকে তৈরি করার এবং ধরে রাখার একটা বিশাল একটা জায়গা হচ্ছে সেটাই। তো আপনি যে এসইও বেশি কাজ লাগে না, ব্যাকলিংক করা, তারপরে মানে কিওয়ার্ড রিসার্চ করা, তারপরে ছোট ছোট কতগুলো কাজ আছে। অনেক আপনি লোক দেখবেন, আমি আপনার যখন স্টার্ট করি, আমি জাস্ট প্রথম আমার স্টার্টিং এ আমি শুধু অফ পেজের কাজ করতাম, অন পেজের কাজ করতাম, অফ পেজের কাজ করতাম না। প্রায় 1.5 বছর পর্যন্ত আমি শুধু অফ পেজের কাজ করছি, জাস্ট শুধু অফ পেজের উপর কাজ করে যে কি পরিমাণ আপওয়ার্কে কাজ পাওয়া যায়। আপনি জাস্ট আপওয়ার্কে সার্চ করবেন ফাইন্ডিং জব অফ পেজ এসইও বা অন পেজ এসইও লিখে সার্চ করবেন, অন পেজ এসইও স্পেশালিস্ট লিখে সার্চ করবেন আপওয়ার্কে,
জাস্ট মানে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এসইও এর একটা সেক্টর। ভাইয়া ওটাতে আমাদেরকে মানে অন পেজ অফ পেজ আছে, এর উপর যদি একটু আমাদেরকে আসলে তেমন ক্লাস একটার বেশি হতে পারে না, তাহলে সময় পাই নাই আর ইয়াও পাই নাই, তো না ওখানে ব্যাপারও আছে। এখন যে আমরা ক্লাস আওয়ারটা রাতের 8টা থেকে 10টা, অন পেজ অফ পেজ বিষয় যেগুলো আছে, অন পেজের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গুগলের রুল। অন পেজের বিষয়টা হচ্ছে সম্পূর্ণটাই গুগলের রুল। আপনাকে গুগলের কিছু রুলস দেওয়া হবে, আপনি ভূতের মতো এটা মুখস্থ করে রাখবেন বা মাথায় রাখবেন। হ্যাঁ, যখন আপনি কাজগুলো করবেন এগুলো অ্যাপ্লাই করে দিবেন, শেষ। আর মাথায় রাখবেন অলওয়েজ একটা জিনিস করবেন, যেটা হচ্ছে আপনাকে এটাকে আপডেটে রাখতে হবে। আপডেটে রাখতে হবে কিরকম, ইয়াসিন ভাই আপনাকে একটু বলে রাখি যে আগে আপনাদের যখন আমি করাইছিলাম তখন টাইটেল ক্যারেক্টারটা ছিল কত বলেন তো? টাইটেল ক্যারেক্টার যে সাইড ক্যারেক্টার, এটা টাইটেল ক্যারেক্টার 10 থেকে 70 ক্যারেক্টার বলছিলাম, মনে আছে? এটা আমাদের 60 পর্যন্ত রাখতে বলছেন ভাইয়া। হ্যাঁ, আপনাদের 60 পর্যন্ত রাখতে বলছিলাম, কিন্তু 10 থেকে 70 তো মেইনলি ছিল। কিন্তু 70 পর্যন্ত রাখা যাবে, আমাদের 60 পর্যন্ত কিন্তু রাখতে হ্যাঁ, বলছিলেন। কিন্তু এখন এটা গুগলই 60 করে দিছে, গুগল থেকে এখন এটা তাহলে 60 তো করে দিছে। আমাদেরটা ঠিক আছে ম্যাথ। হ্যাঁ, ম্যাথ আমাদেরটা ঠিক আছে বলতে হচ্ছে 60 হচ্ছে স্ট্যান্ডার্ড ছিল, তো এখন এটা গুগল 60ই করে দিছে, এখন আর ওই 70-এ যাইতে হয় না। না 70 বা আপনি 65 পর্যন্ত হচ্ছে ওরা গুড দেখায়, বাট তারপরে হচ্ছে আর ওইটাকে ইয়ে দেখায়। তো এই যে কিছুটা আপডেট চলে আসে, এই আপডেট গুলোর সাথে আপডেট থাকতে হবে, আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ঠিক আছে। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। যে ভাই একটা কথা, হ্যাঁ বলেন। এই গ্রুপটা কি ভাইয়া মেনিটরিং না মেন্টরিং বুঝলাম না ভাই, আমি আজকে জয়েন করছি। মেনিটরিং না মেন্টরিং? মেন্টরিং ভাই, কেন বানান কি ভুল? গ্রুপে বানানটা ভুল আছে মনে হয় ভাই, মেনিটরিং দেখা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে ঠিক করে দিতে বলবো না। এটা ওই যে যারা করছে তো তারা হচ্ছে এটা আপনার ইয়ে করছে, অফিস থেকে করছে, তো হয়তো খেয়াল করে নাই। আমি আজকে সারাদিন মেনিটরিংটা সার্চ দিয়ে দেখি কোনো অর্থ পাই না ভাই, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে মানিক ভাই, আপনার তো অন্তত ফাইবার বা আপওয়ার্কে আপনি কাজ করেন নাই না, হচ্ছে আপনি কি বলে ব্যর্থ? অ্যাকাউন্ট তো সব জায়গায় আছে ভাই, আমি বিট করি নাই, এটা হলো সোজা কথা ভাই। এই যে দেখছেন পাবলিক পাওয়া গেছে, একটু আগে বলছিলাম না শাবাব ভাই? জি জি, একটু আগে বলছিলাম আপনার কথা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট সব জায়গায় করে রাখছে কিন্তু বিট করে নাই এক জায়গায়। কিন্তু আপনি যদি আপনার ইংলিশের স্কিল ভালো, আপনি ট্রান্সলেশন হিসেবে কাজ করেন, আপনাকে আমি হ্যাঁ ভাই ওই সাইডটা কাজ চলতেছে ভাই, বিভিন্ন জায়গায় কাজ করতেছি। আপনাকে একটা আমি আইডিয়া দিয়েছিলাম ইউটিউব নিয়ে, আগাইছেন? ইউটিউব দিয়ে ভাই হবে না, আমার হবে না, এটা ওই সাইডে আমি অগ্রসর হইতে পারবো না ভাইয়া। আচ্ছা না, ওইটা আমি আপনাকে একটা হচ্ছে জাস্ট বিনোদন বা হচ্ছে যাই বলেন ওই টাইপের কিছু একটা। না ভাই, ইউটিউব আমি অনেক ট্রাই করছি, আমি চ্যানেলটা পর্যন্ত স্টপ করে দিয়েছি, ভালো লাগে না আমার ইউটিউব। মানে ভালো বলতে আচ্ছা এটা না, ঠিক একটু আছে, সময় দেওয়া লাগে। আমি একটা জাস্ট একটা আইডিয়া আপনাকে দিয়েছিলাম। হ্যাঁ আপনি দিয়েছিলেন, হ্যাঁ আইডিয়া দিয়েছিলেন, এটা তো আমার মনে আছে সব। তো যাই হোক, আজকে যেই জিনিসগুলো আপনাদেরকে বললাম, হ্যাঁ, তো অনেকেই হচ্ছে দেখবেন অনেকের প্রোফাইল গুলোতে কিছু না কিছু টুকিটাকি সমস্যা আছে এই রিলেটেড। যেরকম হচ্ছে কারো হচ্ছে পোর্টফোলিও গুলো ঠিক নাই, তারপরে হচ্ছে কেউ হচ্ছে একদম শুরুর দিকেই হচ্ছে আপনার নিজের ঢাক পিটানো শুরু করতেন। হ্যাঁ, যে ভাই আমি এই কাজ করতে পারি, আমি ওই কাজ করতে পারি, এই জিনিসগুলো এখন থেকে অ্যাভয়েড করে সরাসরি কাজের দিকে ফোকাস দিবেন। হ্যাঁ এই জিনিস। হ্যাঁ ভাই বলেন। ফ্রিল্যান্সারে ম্যাক্সিমাম বুয়া বায়ার বেশি বেড়ে গেছে। ফাইবারে কাজ করেন? ফাইবারেও তো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ ফাইবারে আছে, কিন্তু ফ্রিল্যান্সারে একটু বিভিন্ন কাজ পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম দেখি যে আবার বায়ার বুয়া, তাদের পেমেন্ট আনভেরিফাইড, তারপর হলো অ্যাড্রেস আনভেরিফাইড, নক করলে মানে পার্সোনাল, যাদের ভেরিফাইড তাদের হয়ে কাজ করে।
ম্যাক্সিমাম দেখি যে একদম ফ্রন্ট পেজ ওপেন করলে দেখি যে সবসময় নক আসে কিন্তু দেখি যে ম্যাক্সিমাম এই ভুয়া। ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, এসইও ক্লার্কে কাজ করেন, এটাই করতে হবে। তো ঠিক আছে ভাই, কারো যদি কিছু বলার থাকে বলে ফেলেন, আর না হলে লিভ দিব আমরা। আর এখানে কি এরকম কয়জন আছেন যারা এখনো পর্যন্ত মার্কেট প্লেসে আর্নিং জিরো? আর আমি আছি। একটু হাতগুলো তুলেন দেখি, লজ্জা পায়েন না, জাস্ট হাতগুলো তুলে ফেলেন, লজ্জার কিছু নেই। জাস্ট 2 জন। মার্কেট প্লেস বলতে কি ভাই, যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, হ্যাঁ ওইগুলোর কথাই আমি জাস্ট বলতেছি। এগুলো তো আমি জিরো। হ্যাঁ, হাত তুলে ফেলান। ভাই আমিও। মুশাদ আপু কত ডলার আর্ন করলেন? ভাই আমি মুশাররাফুর, আমি বায়ার, আমি ওনারা $200 কাজ দিব। মুশাদ আপু আছেন? মনে হয় উনি নাই, মনে হয়, কারণ ওনার বাসায় মেহমান আসছে তো। আপনি ক্লাসে ঢুকছেন এটা বলছি, সাথে সাথে ঢুকছে ক্লাস। ও আচ্ছা, আছে তো দেখা যাচ্ছে। না দেখা যাচ্ছে, আমি না ওনাকে হাত তুলতে বলছিলাম, কারণ আমি জানি উনি করে নাই। আওয়াজ শোনা গেছে। আর কেউ আছেন? আচ্ছা, বাকি যারা আছেন তারা আর্ন করছেন মার্কেট প্লেস থেকে, তাই তো? তো এখন এমন যারা আছেন যারা হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে আর্ন করছেন, তারা হাত তুলেন। হ্যাঁ, ফাইবার টাইবার না, লোকাল থেকে আর্ন করছেন, তারা হাত তুলেন। আচ্ছা, আপনারা 2 জন। আর আচ্ছা, আপনি 3 জন। সো ঠিক আছে। আর বাকি যারা আছেন সবাই হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক বা যেকোনো মার্কেট প্লেস থেকে কাজ করতেন। আচ্ছা, মালিহা আপু আপনার কি ফাইবার বা আপওয়ার্ক ওইখান থেকে আর্নিং আছে? হ্যাঁ। আচ্ছা, এখন কিরকম চলতেছে? মালিহা আপা তো রকস্টার ভাইয়া। এই ভাইয়া, মোটেও না, আপনার সামনে তো আমি কিছুই না। আচ্ছা, রকস্টার বলতে আমি কি এখানে আসলেই রকস্টার ধরবো নাকি কাজের দিক দিয়ে? না, কাজের দিক দিয়ে। আচ্ছা, না ভাইয়া বলতেছে, কারণ আমার আল্লাহর রহমতে এখন পর্যন্ত $1000+ কাজ হইছে, আলহামদুলিল্লাহ, সেজন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর শাব্বাব ভাই? আমার আরো বেশি। আরো বেশি হয়নি, 1000 এর কাছাকাছি আছে আর কি। আর তারপরে হচ্ছে বোরহান ভাই? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এখন কোনো কাজ করতেছি না, আমার অ্যাকচুয়ালি এক্সাম চলতেছে, আমি ওখানে একটু সময় দিচ্ছিলাম। আচ্ছা, হাত তোলা উচিত ছিল। আর্ন করছেন মার্কেট প্লেস থেকে? না না ভাই, কোনোভাবেই হয় নাই, জিরো সব দিক থেকে? হ্যাঁ। তাহলে হাত তোলা দরকার ছিল না, আমি এটা বললাম। তারপর হচ্ছে রুমানা আপু, না রুমান, সরি রুমান ভাই। রুমান ভাই শুনতেছেন? জি ভাই, ভাই, আসসালামু আলাইকুম। আপনার মার্কেট প্লেস থেকে আর্নিং আছে বা হ্যাঁ, মার্কেট প্লেস থেকে? জি, আমি ফাইবারে কাজ করতেছি, 4টা অর্ডার কমপ্লিট করছি আর 4টা রানিং আছে। কিরকম? তো ওভারঅল 250 এর মতো হচ্ছে। আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে তো ঠিক আছে, তার মানে সবাই তো করতেছেন ভালোই। তো এখন যেটা হচ্ছে